আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আপনারা সবাই ভালো আছেন? সবাই যেভাবে মোবাইলগুলো তুলে ধরেছেন তাতে সন্দেহ হচ্ছে আলোচনা কি মোবাইলে শোনা দরকার না আপনাদের? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সকল প্রশংসা সেই মহান রবের, সেই মহান মালিকের, যিনি তার জমিনে বসে তার প্রিয় রাসূলের আলোচনা শুনবার, শোনাবার তৌফিক আমাদেরকে দিয়েছেন। সেই মহান রবের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে গভীরভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং শান্তির বারিধারা বর্ষণ হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই মহামানবের প্রতি, যিনি মানব জাতিকে দেখিয়েছেন সুখ এবং প্রকৃত শান্তির পথ, যার জীবন দর্শনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে হাজার হাজার লাখ লাখ বা মিলিয়ন মিলিয়ন মানুষকে খুন হতে হয়নি, জীবন দিতে হয়নি। শান্তির বার্তা নিয়ে যিনি ইসলামের সুমহান আদর্শকে পৃথিবীর প্রান্তে প্রান্তরে পৌঁছে দিয়েছেন খুব সামান্যতম সময়ের মধ্যে, যার জীবন দর্শন তিনি শুধু আইডিয়া দেওয়ার মাধ্যমেই তার যথার্থতা, তার বাস্তবতাকে উপস্থাপন করেননি, বরং তিনি তার জীবদ্দশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি যে ওয়াহী প্রেরণ করেছেন, নাজিল করেছেন, তার প্রতিটি বিষয়কে তিনি বাস্তবায়ন করে বিশ্ববাসীকে তার ইসলামের সুমহান দিকগুলোকে চমৎকার এবং অসাধারণভাবে উপস্থাপন করে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, কুয়েটের সম্মানিত শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত সেমিনারের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সর্বোচ্চ অভিভাবক মাননীয় ভিসি মহোদয়, এবং সেই সাথে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার পিতৃতুল্য মুরব্বীরা। সেই সাথে উপস্থিত আছেন আমার উস্তাজে মোহতারাম, আমার অত্যন্ত শ্রদ্ধার শিক্ষকবৃন্দ, যারা খুলনা দারুল উলুমের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন, বিশেষ করে খুলনা দারুল উলুমের মহাপরিচালক মহোদয়। সেই সাথে উপস্থিত আছেন আকিজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং আদ্দিন মেডিকেল কলেজ হসপিটালের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার জনাব আলহাজ ডাক্তার মহিউদ্দিন হাফিজাহুল্লাহ সহ আরো অন্যান্য আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুগণ। আপনারা দীর্ঘ সময় থেকে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে আসছেন। প্রয়োজন আসলে আমল করা। আমরা যারা নিজেদেরকে মুসলিম পরিচয়ে পরিচিত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, মুসলিম হিসেবে আমরা অনেকেই ইসলামের যে সমস্ত বিষয়গুলো আমরা জানি বুঝি সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি না। অর্থাৎ আমরা যতটা মুসলিম পরিচয় দিতে গর্ববোধ করি, মুসলিম হিসাবে আমাদের করণীয় কাজগুলো করতে আমরা ততটা স্বাচ্ছন্দ্য বা আনন্দ অনুভব করি না। তো আমার মনে হয় যে যে সমস্ত বক্তব্য ইতোমধ্যে হয়েছে, যে সমস্ত আলোচনা হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য নিশ্চয়ই হয়েছে, সেগুলো আমল করা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমি মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বা তার জীবন ইতিহাসের সুনির্দিষ্ট কোনো অংশ বা কোনো দিক নিয়ে কথা না বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে শরিয়াহ বা আমাদেরকে যে জীবন দর্শন দিয়ে গেছেন, সেই জীবন দর্শন নিয়ে আমরা সংক্ষেপে কিছু কথা বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামের শরিয়া আমাদের কাছে রেখে গেছেন, সেই ইসলামের শরিয়ার সৌন্দর্যগুলোর কয়েকটাকে আমরা খুব সংক্ষেপে আলোকপাত করতে চাই। সর্বপ্রথম যে বিষয়ে কথা বলতে চাই তা হলো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইসলামের সুমহান আদর্শের অনুসারী করেছেন, আমরা বেশিরভাগ মানুষ, আমরা বেশিরভাগ মুসলমান, আমরা মুসলিম বাই চান্স, জন্মের সূত্রে মুসলমান, বাবা মা মুসলমান, সেই হিসাবে আমরা মুসলমান। আমাদের পৃথিবীর অনেক কিছুকে জানার, বোঝার, শেখার সুযোগ হলেও যে ইসলাম আমার অনন্তকালের সুখ কিংবা দুঃখের ফয়সালা করবে, যে ইসলামের ভিত্তিতে আমার জান্নাত কিংবা জাহান্নামের সিদ্ধান্ত হবে, সেই ইসলাম সম্পর্কে একটু সময় নিয়ে পড়াশোনা করবার মতো সুযোগ আমাদের অনেকেরই হয়নি। যার কারণে ইসলামটা আমাদের কাছে অন্য 10টি মানুষের তৈরি করা ধর্মের মতো গতানুগতিক ধর্ম। এটা নিয়ে যদি আমরা একটু পড়াশোনা করার সুযোগ করতে পারি, আমরা যদি কোরআনটাকে একটু স্টাডি করতে পারি, আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটাকে একবার অন্তত শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখতে পারি, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশেদা তথা ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানবদের ইতিহাস একটু ঘেঁটে দেখতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইসলামটা গতানুগতিক না হয়ে ইসলামটা হবে আমাদের যথাযথ, এবং ইসলাম চর্চা করাটা হবে আমাদের জন্য তৃপ্তির, আনন্দের, এবং সেটি আমাদেরকে মানসিক প্রশান্তি এনে দিবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত আমাদের সামনে উপস্থাপন করে গেছেন, তার এই শরিয়ার যে সৌন্দর্য আছে, সেগুলো নিয়ে আলোকপাত অনেক দীর্ঘ সময় নিয়ে করা যাবে। আমরা শুধু মোটা দাগে একটি বিষয় বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীকে কি দিয়ে গেছে। বিশেষ করে বিজ্ঞানের এই পৃথিবীতে, আপনারা সবাই সায়েন্সের ছাত্র, বিজ্ঞান মানুষের জীবন মানকে অনেক সহজ করেছে, উন্নত করেছে, অনেক কিছু দিয়েছে। বস্তুবাদের জোয়ারের এই জয় জয়কার যখন চলছে গোটা বিশ্বে, নীতি নৈতিকতা বা আদর্শ মানুষের জীবনে যখন খুবই গুরুত্বহীন একটি বিষয়, এই সময়টাতে আমাদের কাছে জাগতিক জীবনের সৌন্দর্য, জাগতিক জীবন কতটা সহজ হলো, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এবং সেই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বিজ্ঞানের কোন থিওরি আবিষ্কার করে গেছেন, মানুষের জীবনমান উন্নয়ন করার ক্ষেত্রে তার কি ভূমিকা ছিল, এরকম বিষয় আশয়গুলোকে আমরা উপস্থাপন করে তাকে অন্যদের সাথে আমরা তুলনা বা কম্পেয়ার করার চেষ্টা করি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে যা দিয়ে গেছেন, তার অনুসারীরা, মুসলিম শাসকগণ, সোনালী যুগের স্বর্ণ মানবগণ, বিশেষ করে খোলাফা রাশেদা সহ তৎপরবর্তী যে মহান ব্যক্তিত্বগণ ছিলেন, তারা বিশ্বকে কি দিয়ে গেছে সেটার মূল্য কতখানি, এটা কোনো সংক্ষিপ্ত সময়ের বক্তব্য দিয়ে আসলে অনুধাবন করা সম্ভব নয়। আমি একটি বই রেকমেন্ড করতে চাই, যদি আপনাদের হাতে সময় থাকে। ভারতবর্ষের একজন বড় মনীষী ছিলেন, একজন বড় ইসলামিক স্কলার ছিলেন, ভারতের লখনৌর নদওয়াতুল উলামার সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রাহিমাহুল্লাহ, যিনি পশ্চিমের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে একজন আলেম এবং ইতিহাসের ছাত্র হয়েও অতিথি লেকচারার হিসাবে বিভিন্ন সময় লেকচার দিতেন। মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড পাওয়া ভারতবর্ষের কয়েকজন ক্ষণজন্মা মনীষীদের একজন ছিলেন। তার লেখা একটা বই, মাযা খাসির আল আলামু বিইনহিতাতিল মুসলিমিন, বইটি তিনি আরবিতে লিখেছেন। এই বইয়ের ভূমিকা তিনি লিখেছেন যে এই বই যখন আমি আরবি ভাষায় লিখি, তখনও পর্যন্ত আমি কোনো অ্যারাবিয়ানের সাথে আমার সাক্ষাৎ হয়নি, এবং কোনো আরব দেশে অন্য কোনো কাজে তো বটেই, এমনকি হজ বা ওমরা করার যাওয়ার সুযোগও আমার হয়নি। তার বয়স ছিল সম্ভবত তখন 17 কি 18। এই বয়সে তিনি যে বই লিখেছেন মাযা খাসির আল আলাম বিন হিতাতিল মুসলিমিন আরবিতে, সেই বই নাই।
মিডিল ইস্টের এমন কোন সমৃদ্ধ লাইব্রেরি একটিও খুঁজে পাওয়া দুঃসাধ্য হবে। আমি 10-10টি বছর মিডিল ইস্টে কাটিয়েছি। মিডিল ইস্টের যে সমস্ত ভাইয়েরা সেখানে পড়াশোনা করছেন, বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন লাইব্রেরি সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন এমন যে কেউ বলতে পারবেন। সংক্ষেপে তাকে আলিমিয়া নদবী বলা হয়। আলিমিয়া নদবীর এই বইটি নেই এরকম কোন লাইব্রেরি সেখানে খুঁজে পাওয়া কঠিন হবে। খোদ সৌদি আরবের একাধিক মিনিস্ট্রি সরকারি খরচে, আরো বহু আগের কথা বলেছি, প্রতিযোগিতা করে ওয়াজারাতুস সাকাফাত ওয়াল ইলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ওয়াজারাতুশ শুউনুল ইসলামিয়া, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয়, একাধিক মিনিস্ট্রি প্রতিযোগিতা করে তার এই বই লক্ষ লক্ষ কপি প্রিন্ট করে বিতরণ করেছে। এটি অতীতের কথা বলছি আমি, বর্তমানের কথা নয়। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই তার এই বইয়ে প্রমাণ করেছেন পৃথিবীর চালকের আসনে যখন মুসলমানরা ছিল তখন পৃথিবী কি পেয়েছে, আর আজ পৃথিবীর চালকের আসনে মুসলমানরা নেই তাতে পৃথিবী কি হারিয়েছে। এটাই হলো তার আলোচনার টপিক এই বইয়ের। এই বইটি বাংলা অনুবাদ হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা হয়েছে। আবু সাইদ মোহাম্মদ ওমর আলী ইসলামিক ফাউন্ডেশন একজন পরিচালক ছিলেন, এই অঞ্চলের মানুষ, চুয়াডাঙ্গার মানুষ, তিনি অনুবাদ করেছেন। মাওলানা আবু তাহের মেজবাহ অনুবাদ করেছেন, আরো একাধিক মানুষ অনুবাদ করেছেন। এই বইটি বাংলা অনুবাদ হয়ে গেছে, ইংলিশে, বিভিন্ন ভাষায় আছে। আপনি মুসলমানের সন্তান হিসেবে এই বইটি যদি একবার পড়েন, আমার বিশ্বাস যে ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানবদের যে অবদান মানব জাতির প্রতি ছিল সে সম্পর্কে আপনি কিঞ্চিত হলেও ধারণা পাবেন। আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো আমরা সাবকন্টিনেন্টের মুসলমানরা, বিশেষ করে আমরা শুনে শুনে মুসলমান হতে অনেক বেশি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা ঘন্টাকে ঘন্টা ওয়াজ শুনতে খুব পছন্দ করি। পছন্দের বক্তার বক্তব্য 2-3 ঘন্টা 4 ঘন্টা শুনতে আমাদের কষ্ট হয় না। রাত 12টা-1টা পর্যন্ত এদেশে বহু ওয়াজ মাহফিল হয়, কিন্তু 1 ঘন্টার জন্য আমরা কোনো গুরুত্বপূর্ণ বই পড়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে বের করতে পারি না। আমার সামনে আপনারা যারা উপবিষ্ট আছেন, আমি আমার সময় তো শিক্ষার্থীবৃন্দদেরকে বলছি, আপনাদের এই বয়সে ছাত্র জীবনে অবসর সময় আপনারা চাইলে একটু সময় বের করতে পারেন। আমি শুধু আজ এই সিরাত সেমিনারের মাধ্যমে আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে যেতে চাই, আপনার জীবনে একটি বারের জন্য হলেও পুরো কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, যে কোনো একটা জীবনী গ্রন্থ, সমৃদ্ধ কোনো একটা জীবনী গ্রন্থ, এটা শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে একবার পড়ার চেষ্টা করবেন। এই দুটি কাজ করবার পর আপনি মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে এই দুটি পাঠের আগের আপনার যে অবস্থান এবং তার পরের যে অবস্থান, এই দুটির মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য আপনি নিজে অনুভব করতে পারবেন। আমরা সেই ধর্মের অনুসারী যেই ধর্ম 1450 বছর আগে আমাদেরকে নির্দেশ করেছে, প্রথম নির্দেশ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তার নামে তুমি পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআন জুড়ে বহু আদেশ করেছেন, বহু নিষেধ করেছেন, বহু দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, বহু ইতিহাস পর্যালোচনা করেছেন, কিন্তু পুরো কোরআন জুড়ে যত আদেশ নিষেধই থাকুক না কেন, প্রথম আদেশ আল্লাহ করেছেন পড়ো। এই যে পড়ার নির্দেশ, জ্ঞান অর্জন করবার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম করেছেন, এটি 2024 সালের ঘটনা নয়। এটি আজ থেকে প্রায় 1500 বছর আগের ঘটনা। 1500 বছর আগের পৃথিবী যদি আমরা একটু কল্পনা করি, তাহলে আমাদের স্মৃতিপটে কি ভাসতে পারে? আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, সময়ত শিক্ষক বৃন্দ বা যারা সিনিয়র আছেন, 40 বা 50+ যাদের এইজ হয়ে গেছে, তারা বলতে পারবেন যে আমাদের এদেশেও
20-30 বছর আগেও গ্রামাঞ্চলে অনেক মানুষ ছিল, ছেলে মেয়েদেরকে বলতো এত পড়ালেখা করে কি হবে, খেতে যায় কাজ করো। এখন এমন একটা সময় এসেছে, একজন খেটে খাওয়া দিনমজুর ভাই তিনিও তার ছেলে মেয়েকে জ্ঞান অর্জন করাবার, পড়ালেখা করাবার গুরুত্ব তিনি বোঝেন। এই যদি হয় 20, 30 বা 40 বছর আগের বাংলাদেশের কথা, তাহলে 1500 বছর আগের পৃথিবীর অবস্থা কেমন ছিল? সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চারণ করেছিলেন প্রথম নির্দেশ আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওয়াহি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আজ পৃথিবীর এই চাকচিক্য দেখে যে সমস্ত মুসলিম ভাইয়েরা আমার ইসলাম নিয়ে হীনম্মন্যতায় ভুগছেন, যাদের মধ্যে এই সংশয় কাজ করছে যে আসলে আমরা মুসলমানরা পৃথিবীর জন্য কি করলাম। ইউরোপিয়ানরা আমাদেরকে সব দিয়েছে, পশ্চিমারা আমাদেরকে জীবনমানকে উন্নত করেছে, তাদের গবেষণা, তাদের থিওরি, তাদের জ্ঞান বিজ্ঞান, তাদের টেকনোলজি, তাদের শিল্প, এসব কিছু দ্বারা আমরা উপকৃত হচ্ছি। অ্যাজ এ মুসলিম আমার পূর্বপুরুষরা পৃথিবীকে কি দিয়ে গেছে, এটা নিয়ে দীর্ঘ আলোচনা করবার সুযোগ নেই। আমি শুধুমাত্র রেকমেন্ড করলাম, যদি সুযোগ থাকে, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো বইটির অনুবাদ, আর আরবি নাম, মূল বইয়ের নাম হলো মাজা খাসিরাল আলো বিন হাইতাতুল মুসলিমিন, বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, বাংলায় একাধিক পণ্ডিত ব্যক্তি অনুবাদ করেছেন। তো এই বইটি আপনি পড়লে আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীকে কি দিয়ে গেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া আমাদের সামনে রেখে গেছেন, তার যে জীবন দর্শন, আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওহীর ভিত্তিতে যে জীবন দর্শন, এটা যিনি রেখে গেছেন, এর মাধ্যমে মানবতাকে মর্যাদার সর্বোচ্চ আসনে তিনি আসীন করে গেছেন। কিভাবে? আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে তখনকার আরবে, তখনকার মধ্যপ্রাচ্যে মানুষ মানুষের দাস ছিল। মানুষ নিজের হাতে প্রতিমা তৈরি করে তাকে পুজো করত, মানুষ বিভিন্ন পাথরকে পুজো করত, মানুষ বিবস্ত্র হয়ে পবিত্র কাবা ঘরের চারপাশে প্রদক্ষিণ করাকে ইবাদত মনে করত। হেন কোনো কুসংস্কার নাই যে তখনকার মধ্যপ্রাচ্যে, আরবে, মক্কার মানুষদের মধ্যে, মুশরিকদের মধ্যে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মানুষকে আহ্বান করলেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্ববাসী, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা একত্ববাদের সাক্ষ্য দাও। মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া মানুষের এই ললাট, মানুষের এই কপাল, মানুষের এই শির কারোর সামনে অবনত হতে পারে না। এটা মানবতার সবচেয়ে বড় অপমান, মানবতার সবচেয়ে বড় অসম্মান, যে মানুষ কোন মানুষের, মানুষ কোন গাছের, মানুষ চন্দ্রের, মানুষ সূর্যের, মানুষ কোন সৃষ্টির সামনে তার মাথাকে নত করবে, এটা মানবতার জন্য অপমান। মানবতার এই শির শুধুই তার রব, তার সৃষ্টিকর্তার সামনেই অবনত হবে, আর কারোর সামনে নয়। মানব জাতিকে সম্মান এবং মর্যাদার এই জায়গাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন মানুষকে। তিনি শুধুমাত্র মানুষকে এই তাওহীদের দাওয়াত দিয়ে ক্ষান্ত হয়েছেন তা নয়, তার এই দাওয়াতকে তিনি অত্যন্ত বলিষ্ঠভাবে, অত্যন্ত শক্তিশালীভাবে স্টাবলিশ করে গেছেন অত্যন্ত স্বল্পতম সময়। বন্ধুরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বেঁচে ছিলেন? 63 বছর। মক্কায় তিনি কত বছর ছিলেন? 53 বছর। নবুয়তের পর 13 বছর, আর মোট 53 বছর। আর মদিনায় তিনি কত বছর বেঁচে ছিলেন?
10 বছর, মোট 63 বছর। তার এই 63 বছরের জীবনে আপনি একটি বছরও খুঁজে পাবেন না, একটি বছরও খুঁজে পাবেন না যেই বছর তিনি নিশ্চিন্তে, আরামে, শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে পেরেছেন তার ওই বছরটাকে। এরকম একটি বছর আপনি খুঁজে পাবেন না। পৃথিবীতে আসার আগে থেকেই বিপদ মাথায় নিয়ে এসেছেন। পৃথিবীর আলো দেখবার আগেই, মাতৃগর্ভে থাকা অবস্থাতেই বাবাকে হারিয়েছেন। পৃথিবীর আলো দেখার পরপরই নিজের মমতাময়ী মাকেও হারিয়েছেন। এই যে শুরু হলো বিপদ, মাতৃগর্ভে থাকতেই বিপদ, সেই বিপদ তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটেনি। মক্কায় মুশরিকরা তাকে বছর তো দূরের কথা, একটি রাত নিশ্চিন্তে ঘুমোতে দেয়নি। তার উপরে আগ্রাসন চাপিয়েছে, জুলুম চাপিয়েছে, শারীরিকভাবে হেনস্থা করেছে, মানসিকভাবে হেনস্থা করেছে। যারা তার কথা শুনেছে তাদের প্রতি অবরোধ আরোপ করেছে, 3 বছরের অবরোধ। সেই অবরোধ কি আজকের পৃথিবীতে যে অবরোধ চলছে এরকম কোন অবরোধ না। সে অবরোধ ছিল অত্যন্ত ভয়ঙ্কর অবরোধ। সে অবরোধ আজকের জেলখানার মতো নয়। সে অবরোধে মক্কার সমস্ত মুশরিকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা সামান্য সংখ্যায় গোনা যাবে কয়েকজন মানুষ, তাদের সাথে এমন ভাবে অবরোধ করেছে যে কেউ তাদের সাথে কোনো কথাবার্তা বলবে না, কেউ কোনো কেনাবেচা করবে না, কেউ কোনো লেনদেন করবে না, কেউ কোনো বিবাহ শাদী করবে না। 1450-1500 বছর আগের যে পৃথিবী ছিল, তখনকার যে সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজে সমাজে 50-60 জন বা 100 জন মানুষকে যদি গোটা সমাজের সমস্ত মানুষ এইভাবে বয়কট করে, তার বেঁচে থাকা অলমোস্ট অসম্ভব প্রায়। আজকের পৃথিবীতে এরকম অনেক অবরোধকে ডিঙ্গিয়েও মানুষ টিকে থাকতে পারে, কিন্তু তখনকার বাস্তবতায় মানুষ মানুষের উপরে এতটা নির্ভরশীল ছিল যে টিকে থাকাটা দায় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় পার করেছেন। সাহাবীরা ওই সময় গাছের পাতা খেয়ে, পশুর চামড়া শুকিয়ে, সেসব খেয়ে তারপর তাদের জীবনকে ধারণ করতে হয়েছে। সে আলোচনা অনেক দীর্ঘ হবে। আমি শুধু এটুকু বলতে চাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি রাতের জন্য নিশ্চিন্তে, আরামে তাকে ঘুমোতে দেয়া হয়নি। তিনি যখন মক্কায় থাকতে না পেরে আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করে চলে গেলেন, সেখানেও তাকে শান্তিতে থাকতে দেয়া হয়নি। কখনো বদর এসেছে, কখনো উহুদ, কখনো খন্দক, কখনো তাবুক। একটি বছর তাকে নিশ্চিন্তে থাকতে দেয়া হয়নি। এত বাধার মধ্যে একজন মানুষের জীবন যেখানে বাঁচাটাই দায়, পৃথিবীতে টিকে থাকাটাই যেখানে দায়, সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? মাত্র 10 বছর মদিনায় সুযোগ পেয়েছেন কাজের। এত বাধার মধ্যে থেকেও তার কাজকে তিনি এত সূক্ষ্মভাবে, এত সুচারুরূপে কাজটি সম্পাদন করেছেন যে 10 বছরে তিনি তার মিশনকে, তাওহীদ এবং একত্ববাদের দাওয়াতকে, ইসলামকে পৃথিবীর প্রান্তে প্রান্তরে প্রতিটি জায়গায় পৌঁছাবার ব্যবস্থা করে তার মিশনকে পাতাল থেকে আকাশে তুলে রেখে তারপর দুনিয়া থেকে গেছেন। সময় তো ভাইরা, 10 বছর তো আমাদের জীবনে একটা পরিবারের যে অবস্থা সেটা পরিবর্তন করার জন্য যথেষ্ট হয় না। আপনারা পড়াশোনা শেষ করে যখন চাকরিতে ঢুকবেন বা কোনো উদ্যোক্তা হবেন, কোনো ব্যবসা বাণিজ্য, কোনো একটা কিছু শুরু করবেন, 10 বছর তো গোছাতে গোছাতেই লাগে। সেখানে 10 বছরে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, সেই মানুষটি, তার কাছে কি এমন মন্ত্র ছিল, কি এমন শক্তি ছিল যে শক্তি দিয়ে গোটা পৃথিবীকে এভাবে তিনি অত্যন্ত অল্প সময়ের মধ্যে, খুব অল্প মূল্যের বিনিময় গোটা পৃথিবীকে তিনি জয় করতে পেরেছেন। আজ আমরা নামধারী মুসলমান বা মুসলমান নাম ব্যবহার করি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করি, অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে মৌলিক ধারণা পর্যন্ত আমাদের অনেকের নেই। আমরা হয়তো মুসলমান হিসাবে ইসলামের সেই সুমহান আদর্শ
তার মূল্য, তার মর্যাদা, তার মাহাত্ম্য এটা পৃথিবীতে তুলে ধরতে পারছি না, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অল্প সময়ে সেটা অত্যন্ত সুচারুরূপে সম্পাদন করেছে। তার যে অবদানগুলো ছিল, তার যে শরিয়া আছে, এই শরিয়ার সবচেয়ে সুন্দর দিকটা হলো যে তিনি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের প্রতি আহ্বান করেছেন। মানুষ শুধু গোলামি করবে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কারোর যদি কেউ গোলামি করে, দাসত্ব করে, এটাকে মানবতার জন্য সবচেয়ে বড় অপমান হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন আপনি বলবেন যে আমরা যারা মুসলমান তারা তো আল্লাহর গোলামি করি, আমাদের একটা জায়গায় খুঁটি বাঁধা আছে, হালাল হারাম মেনে চলতে হয়, আল্লাহর আদেশ মেনে চলতে হয়, এটা করা যাবে না, ওইটা ধরা যাবে না, ওইটা বলা যাবে না, হাজারটা বাইন্ডিংস আছে। কিন্তু আমরা আমাদের যে সমস্ত বন্ধুদেরকে দেখি তারা মুক্তমনা, পশ্চিমা পৃথিবীর যে সমস্ত মানুষজনকে দেখি তারা কোনো ধর্মীয় বাইন্ডিংস এর মধ্যে নাই, তারা তো আমাদের চাইতে আরো বেশি স্বাধীন। আমরা কোনো সৃষ্টির দাসত্ব করি না, শুধু আল্লাহর দাসত্ব করি। তারা তো আল্লাহরও দাসত্ব করে না, সৃষ্টিরও করে না, তাহলে তো আমাদের চাইতে আরো বেশি তারা স্বাধীন হয়ে গেল। আসলে কি তাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস যদি আপনি পাঠ করেন, আপনি দেখবেন তিনি মানুষকে দুই ভাগে ভাগ করেছেন। এক শ্রেণী মানুষ আল্লাহর দাসত্ব করে, আরেক শ্রেণী মানুষ নিজের প্রবৃত্তির দাসত্ব করে। পৃথিবীতে দাস ছাড়া কেউ নেই, সবাই দাসত্ব করে। কিছু মানুষ নিজের সৃষ্টিকর্তার দাসত্ব করে, আর কিছু মানুষ নিজের অজান্তে নিজের নফস বা প্রবৃত্তির দাসত্ব করে। যিনি বলছেন আমি আল্লাহ তাআলার আনুগত্য কেন, কারোর কথা শুনি না, আমার মনে যা চায় তা করি, তিনি তার মনের গোলামি করেন এবং তার মন তাকে যখন যেদিকে যখন ঘুরায় তখন সে সেদিকে ঘুরে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যারা করেন তাদের এই দাসত্ব, এটা তাদের মনে কখনো সংকীর্ণতা তৈরি করে না। সাধারণত দাসত্ব তো অনেক বড় কথা, কেউ কারোর অধীনে থাকতে মানুষ খুব বিশেষ স্বাচ্ছন্দ্য বোধ করে না। সৃষ্টিগতভাবে মানুষ চায় যে নিজের মতো চলতে, কারোর খবরদারি, কারোর কর্তৃত্বের অধীনে থাকা মানুষের কাছে কখনোই ভালো লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, এটা যদি কেউ প্রকৃত অর্থে অবলম্বন করে থাকে, এটার এক্সারসাইজ যদি কেউ করে, এটার চর্চা যদি কেউ করে, তাহলে এই লোক আল্লাহর দাসত্ব করেও মানসিক যে প্রশান্তি এবং সুখ অনুভব করে, পৃথিবীর তথাকথিত মুক্তমনা, কোন ধর্মের অনুসরণ ছাড়া, সৃষ্টিকর্তার বিশ্বাস থেকে মুক্ত থেকে পৃথিবীতে মানুষ কখনো এতটা মানসিক সুখ বা শান্তি পেতে পারে না। আপনি নিজে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব যদি কিছু কাল করে দেখেন, ফার্সি ভাষায় একজন কবি বলেছেন, সালেহাতু সাঙ্গে বুদি দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। বহুকাল তো আপনি পাথর হয়েছিলেন, মনে যা চেয়েছে তা করে বহুকাল বেরিয়েছেন, কিছু কালের জন্য পরীক্ষা করে হলেও একটু মাটি হয়ে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি এবং দাসত্বকে অবলম্বন করে দেখুন। আল্লাহর শপথ করে বলছি, আপনি আল্লাহর সামনে আপনার মাথাকে যখন অবনত করে আপনি তাসবিহ নিবেদন করবেন, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করবেন, আপনার যে কোনো বিপদে, যে কোনো কষ্টে যখন দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনার মনের কথাগুলো তুলে ধরবেন, আপনি হালকা অনুভব করবেন। কোনো মানুষের কাছে যদি আপনি যে নিজের চাওয়ার কথা বলেন, কোনো মানুষের কাছে যদি আপনি কোনো কিছু বলেন, হাত পাতেন, তো মানসিকভাবে আপনার কষ্ট হবে, আপনার দুঃখ হবে, অপমান বোধ হবে, লাঞ্ছনা অনুভব হবে যে আমি অমুকের কাছে ছোট হয়েছি। কিন্তু আপনি আপনার সৃষ্টিকর্তাকে যদি কখনো সেজদা নিবেদন করে থাকেন, আপনি যদি কখনো আল্লাহর শানে সেজদা দিয়ে তার পবিত্রতা জ্ঞাপন করেন, পুরো অস্তিত্বকে যদি আপনি বিলীন করে দিয়ে থাকেন, আপনার এই জীবনে সবচেয়ে সুখে কাটা মুহূর্তগুলোর মধ্যে একটি অনুভব করবেন সেই পবিত্র সিজদাকে। ভাইরা আমার, এখানে অলৌকিক, অদৃশ্য এবং অবর্ণনীয় এক সুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন শুধু আল্লাহর গোলামি এবং দাসত্বের মধ্যে, যেটা মানুষ খেয়াল খুশি মতো চলে তার জীবনে কখনো অর্জন করতে পারে না। পৃথিবীর যে সমস্ত দেশে বা যে সমস্ত অঞ্চলের মানুষ নিজেদেরকে অনেক বেশি স্বাধীন মনে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের শৃঙ্খল থেকে যারা তাদেরকে মুক্ত মনে করেন, সেই মানুষগুলোর
এনভায়রনমেন্ট, তাদের পরিবেশ, তাদের প্রকৃতি আমাদের চেয়ে অনেক সুন্দর। আপনারা যারা গিয়েছেন তারা বলতে পারবেন। ইউরোপের সে সমস্ত দেশগুলো, পশ্চিমা পৃথিবীর সে সমস্ত জায়গাগুলো মনে হবে ছবির মতো। গোটা দেশ লেক আর রং বেরঙের গাছে পরিপূর্ণ, মনে হবে যে সে জান্নাতের যে বিবরণ শুনেছি দুনিয়াতে তার একটা নমুনা যেন। এত চমৎকার প্রকৃতি। অর্থনৈতিকভাবে সে রাষ্ট্র, সে সমাজ এতটা বলিষ্ঠ যে তাদের অভাব বলতে কিচ্ছু নেই। তাদের অবকাঠামো এত সুন্দর, এত চমৎকার যে কোনো রাস্তাঘাট, কোনো কালভার্ট, কোনো বিল্ডিং, কোনো স্থাপনা, কোনো জায়গায় আপনি ত্রুটি খুঁজে পাবেন না, খুঁত খুঁজে পাবেন না। যেদিকে চোখ যাবে শুধু নিখুঁত আর নিখুঁত দেখতে পাবেন। এত ডিসিপ্লিন, এত শৃঙ্খলা, মুগ্ধ হওয়ার মতো সব কিছু সেখানে আছে। এবং প্রতি বছর একবার করে বিশ্বের সুখী দেশের তালিকা হয়, সে তালিকায় তারা শীর্ষে থাকে। 1, 2, 3, 4, 5, 6 সব তাদের দখলে থাকে, সবচেয়ে সুখী দেশ। ইন্টারেস্টিং বিষয় হলো, সবচেয়ে সুন্দর অবকাঠামো, সবচেয়ে সুন্দর প্রকৃতি, সবচাইতে অর্থনৈতিকভাবে বলিষ্ঠ দেশ, অপরাধ প্রবণতা সবচেয়ে কম, সবচেয়ে ডিসিপ্লিন এবং সুশৃঙ্খলার দেশ, এমনকি সুখী দেশের তালিকায় শীর্ষে থাকা দেশগুলো, সেগুলোতে আপনি যদি খোঁজ খবর নেন, একটু গুগল করে দেখেন, আপনি দেখবেন আত্মহত্যার প্রবণতা পৃথিবীর সবচাইতে বেশি। অথচ আফ্রিকাতে আপনি মুসলিমদের দেখবেন মাসকে মাস খাবার পাচ্ছে না। তাদের দেশের মাটির নিচে থাকা খনিজ সম্পদ পৃথিবীর মোড়ল দেশগুলো লুণ্ঠন করছে শান্তি রক্ষার নামে, যেটা ওপেন সিক্রেট, আপনারা সবাই জানেন। শান্তি রক্ষার নামে ওই আফ্রিকার গরিব মুসলিম দেশগুলোর খনিজ সম্পদগুলো লুট করছে পৃথিবীর মোড়লরা, যারা আমাদেরকে সকাল বিকাল মানবতার জিকির আর ফিকির শোনায়, সবক শোনায়, যাদের দেখে আমরা মুগ্ধ হই, যাদের দেখে আমরা অবাক হই, তাদের মতো হওয়ার জন্য আমরা লালায়িত থাকি। সেই ভদ্রবেশী মানুষগুলো আফ্রিকার ওই সমস্ত দেশগুলোকে লুটে পুটে খাচ্ছে, যেটা ওপেন সিক্রেট, আজকের পৃথিবীতে জানে না এমন মানুষ পাওয়া কঠিন। ভাইরা আমার, ওই মানুষগুলোর সবই আছে, পৃথিবীর মোড়লগিরি মাতবরি সবই তাদের কাছে আছে, কিন্তু মানসিক শান্তি নাই। আফ্রিকার ওই গরিব অঞ্চলের মুসলমানদেরকে আপনি দেখবেন মানসিকভাবে তারা অনেক বেশি শান্তিতে আছে, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক কম। এমনকি আমাদের মতো এরকম গরিব দেশ, যে দেশটির হাজারটা সমালোচনা করার দিক পাবেন আপনি, অথচ আমাদের এই প্রিয় স্বদেশেও আপনি তাদের মতো আত্মহত্যার প্রবণতা দেখবেন না। আপনি যদি জাপানে, কোরিয়াতে যান, পৃথিবীর সবচেয়ে সভ্য ভদ্র মানুষ বলা হয় জাপানিজদেরকে, কোরিয়ানদেরকে, তাদেরও একই অবস্থা, এত সুন্দর নেচার, সবকিছু সুন্দর, কিন্তু কেউ বাঁচতে চায় না, মানসিক সুখ নাই। তাদের জীবন তারা কতটা উপভোগ করতে পারছেন, এটা নিয়ে আপনি যদি একটু উন্মুক্ত মনে স্টাডি করেন, আপনার কাছে দিন আলো মতো পরিষ্কার হয়ে যাবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি করেছেন সেটি হলো পৃথিবীর মানুষকে আল্লাহর গোলামি এবং দাসত্বের পথে এনে রেখে গেছেন। আর আল্লাহর দাসত্ব করা মানুষ আর কারোর দাসত্ব করে না। তার চাইতে স্বাধীন আর কেউ হয় না, তার চাইতে শান্তিতে আর কেউ থাকে না, তার চাইতে মানসিক সুখ আর কেউ লাভ করে না। এই জিনিসটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জীবন দর্শন দিয়ে গেছেন। তার যে শরিয়া, সে শরিয়ার আরেকটা সৌন্দর্য হলো এখানে কোনো জবরদস্তি নাই, কোনো বাড়াবাড়ি নাই। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম গ্রহণে কোনো প্রকার জবরদস্তি চলবে না। আমি আবারও ফিরে যেতে চাই সেই 1450 বছর, 1500 বছর আগে। 2024-এর এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর কথা বলা ফ্যাশনের ব্যাপার, মত প্রকাশের স্বাধীনতার কথা, এটা আজকালকার যুগের বেশ চমকপ্রদ একটি স্লোগান। এই স্লোগান যে যত বেশি দিতে পারে সে ততটা আধুনিক হিসাবে সাব্যস্ত হয়। কিন্তু 1450 বছর আগের পৃথিবী যদি আপনি চিন্তা করে দেখুন, সেই পৃথিবীতে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম গ্রহণে কোনো জবরদস্তি চলবে না, কোনো প্রকার রক্তপাত ছাড়া, দু চারটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, উল্লেখযোগ্য কোন প্রকার রক্তপাত ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মক্কা বিজয় করেছেন, তিনি নির্দেশ করলে মক্কার সমস্ত মানুষ ইসলামের ছায়াতলে আসতে বাধ্য হতো। কিন্তু তিনি পরিষ্কারভাবে সবাইকে বললেন যে কেউ যদি নিজ ধর্মে অটল থাকতে চায়, শিরক এবং ভুলের পথেও কেউ থাকতে চায়, সে স্বাধীনতা তাকে দেয়া হবে, তার পরিণতি সে আল্লাহর কাছে ভোগ করবে কিয়ামতের ময়দানে। কিন্তু পার্থিব জগতে অ্যাজ এ মুসলিম আমরা তাকে কখনো বাধ্য করবো না আমাদের ইসলামে আসতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, তখনও কোনো জবরদস্তি করে একটি মানুষকে ইসলামের ছায়াতলে আনেননি। যখন তিনি মক্কায় ছিলেন তখনও করেননি। মক্কা যখন বিজয়ীর বেশে যখন মক্কায় তিনি প্রবেশ করলেন, তখনও তিনি কাউকে জবরদস্তি করেননি। তার পরবর্তীতে যত শাসক ইসলামের ইতিহাসে এসেছে, পরবর্তী সময়কার শাসকদের কথা বলছি, তাদের অনেকের অনেক ভুল ছিল, অনেকের অনেক ত্রুটি ছিল, তাদের দুধের ধোয়া আমি বলছি না। কিন্তু একটা জায়গায় মুসলিমরা অন্য সবার চাইতে ইউনিক, সেটা হলো যে মুসলিম শাসকরা সচরাচর, বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, সচরাচর তারা ম্যাসিভ লেভেলে জবরদস্তি করে কাউকে ইসলামে তারা আনেন নাই। শুধু ভারতবর্ষে মুসলিমদের যে শাসনের ইতিহাস, সেটা যদি আপনি একটু অধ্যয়ন করেন, আপনি অবাক হতে বাধ্য হবেন। মুসলিমদের শাসনের কেন্দ্র ছিল দিল্লি, অথচ দিল্লিতে মুসলমানদের সংখ্যা সর্বকালেই সবচাইতে কম। কোন কালেই ভারতবর্ষে মুসলিম শাসনের কেন্দ্র এই বাংলাদেশ বা এই অঞ্চল ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বপুরুষদেরকে হেদায়েত নসিবে রেখেছেন, তারা ঈমান এনেছেন। যদি মুসলমানরা জোর করে মানুষকে ইসলামে দাখিল করাতো, ইসলামে প্রবেশ করাতো, তাহলে সেক্ষেত্রে সেই সময়টাতেই জোর করে দলে দলে মানুষকে ইসলামে তারা প্রবেশ করাতেন। ইসলামের একটা অন্যতম সৌন্দর্য হলো যে আজকের যুগে মত প্রকাশের স্বাধীনতা কথা বলাটা অনেক সহজ, সেই পরিবেশ আছে। মানুষ আধুনিক বিশ্বে এখন মত প্রকাশের স্বাধীনতাকে অনেক রেসপেক্ট করে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে সেটা করে গেছেন। প্রত্যেকটা মানুষকে ধর্ম গ্রহণের ক্ষেত্রে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন এবং কোন প্রকার জবরদস্তি কারোর উপরে কখনো তিনি আরোপ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরিয়া তিনি রেখে গেছেন, এই শরিয়ার আরেকটি সৌন্দর্য হলো আমাদের সমাজে আপনি দেখবেন ইসলামী শরিয়ার কথা বলা হলে এক শ্রেণীর মানুষ এটাকে অত্যন্ত বর্বর, অত্যন্ত কষ্টের, অত্যন্ত কঠোর এরকম একটা চিত্র দেওয়ার চেষ্টা করে, এরকম একটা রূপ দেওয়ার চেষ্টা করে যে ইসলাম মানে অনেক জটিল, অনেক কঠিন, মেয়েরা বাহির হইতে পারবে না, পড়ালেখা করতে পারবে না, কোনো কথা বলা যাবে না, ধরা ছোঁয়া যাবে না, এরকম একটা ব্যাপার সবার মনে হয়। অথচ আমরা অনেকে জানি না ইসলামী শরিয়ায় ব্যক্তিগত কোনো অপরাধ, শরিয়ার বিচারে কোরআন এবং সুন্নাহর আলোকে যেগুলো অপরাধ, যেগুলো পাপের কাজ, গুনাহের কাজ, অন্যায় কাজ, এগুলো যদি ব্যক্তিগত পর্যায়ের হয়, ইসলামী শরিয়ার দণ্ডবিধিতে সেগুলোর জন্য কোনো শাস্তির কথাই বলা হয়নি। যেমন ধরা যাক কেউ একজন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে গান করছেন বা গান শুনছেন, যদি তিনি কারো ডিস্টার্বের কারণ না হয়, তার এই অপরাধের জন্য ইসলামী হুদুদ বা দণ্ডবিধিতে কোনো হদ বা কোনো শাস্তির কথা, সুনির্দিষ্ট কোনো শাস্তির কথা শরীয়ত বলে দেয়নি। অবস্থার পর্যবেক্ষণ করে কোনো পরিবেশে কোনো পরিস্থিতিতে যদি নিয়ন্ত্রণহীন হয় বা প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে তখনকার যারা বিচারক থাকবেন, তখনকার যে বিচার ব্যবস্থা থাকবে, ইসলামী শরিয়া এটা তাদের উপরে ছেড়ে দিচ্ছে, বাট কোনো ফিক্স শাস্তির কথা শরীয়ত বলে নাই। কেউ যদি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজও না পড়ে, অনেক ইমামদের মতো সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, কিন্তু ইসলামী শরিয়ার দণ্ডবিধিতে নামাজ পড়ে নাই এই জন্য তাকে এত বেত্রাঘাত করতে হবে, এতদিন জেল দিতে হবে, অমুক দণ্ড দিতে হবে, এরকম কোনো কথা বলে নাই। এভাবে একজন মানুষ মুসলিম হয়েও যদি অনেক অপরাধে লিপ্ত হয়, যেই অপরাধটার ক্ষতি ওই ব্যক্তির উপরেই শুধুমাত্র বর্তাবে, সমাজের উপরে বর্তাবে না, শরীয়ত ওইটার জন্য কোনো শাস্তির বিধানের কথা পরিষ্কার করে নির্দিষ্ট করে বলেইনি। এর বিপরীতে
যদি এমন কোন অপরাধ কেউ করে যেই অপরাধটা সমাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কেউ চুরি করলো, কেউ ডাকাতি করলো, ছিনতাই করলো, ধর্ষণ করলো, এমন কোন অপরাধ করলো যেই অপরাধের প্রবণতা সমাজে বৃদ্ধি হয়ে সমাজকে রুগ্ন করে দিতে পারে, সেটার ব্যাপারে ইসলাম কঠোর শাস্তির কথা বলেছে। তাহলে ইসলামী শরিয়া মানেই যে ভীতিকর একটা বিষয়, এটাকে নানাভাবে পশ্চিমারা আমাদের সামনে তুলে ধরেছে। আমরা সেটাকে গিলছি গোগ্রাসে। আমাদের দেশের এক শ্রেণী মিডিয়া ইসলামকে, ইসলামী শরিয়াকে আসামের কাঠগড়ায় রেখে এমন ভাবে আমাদের সামনে চিত্রায়িত করেছে মনে হয় ইসলামী শরিয়া মানে বিরাট ভয়ঙ্কর কিছু। অথচ এখানে ব্যক্তিগতভাবে আপনি ইসলাম লঙ্ঘন করলেও ইসলাম তার জন্য কোনো ইসলামের দণ্ডবিধিতে কোনো দণ্ডের, সুনির্দিষ্ট দণ্ডের কথা বলে না, কোনো হদের কথা বলেনি। একটি সমাজে মানুষ স্বাধীনতা যতটুকু ভোগ করার সুযোগ পেতে পারে তার সবটুকুন ইসলাম রেখেছে। যখনই মানুষের কোনো স্বাধীনতা সমাজকে ক্ষতিগ্রস্ত করবে, অন্যদের মধ্যে সেটা প্রভাবিত হবে, তখন ইসলাম সেখানে ইন্টারফেয়ার করেছে এবং সেখানে দণ্ডবিধির কথা বলেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত আমাদেরকে দিয়ে গেছেন, এই শরীয়ত এতটা অগ্রসর, আজ পৃথিবী শিল্প বিপ্লবের পর নানাভাবে পৃথিবীর পরিবেশকে নষ্ট করেছে। পশ্চিমাদের কাছে এখন সবচেয়ে মুখরোচক স্লোগানের নাম হলো পরিবেশ রক্ষা। পৃথিবীর সবচেয়ে বেশি বাজেট আজকের পৃথিবীতে পরিবেশের জন্য। পশ্চিমা দেশগুলোতে গেলে আপনি দেখবেন রাস্তার ধারে ধারে তারা সাইকেল চালানোর জন্য আলাদা লেন করে রেখেছে, বিশাল বড় লেন করে, লেন খালি ফেলে রেখেছে। কেন? মানুষ গাড়ি ছেড়ে যেন সাইকেল ধরে, যেন পরিবেশ একটু রক্ষা পায়। পরিবেশ রক্ষার জন্য এখন বহু চিৎকার চেঁচামাচি, বহু আহাজারি, বহু কান্নাকাটি আপনি শুনতে পাচ্ছেন। আর এই সময়টাতে বৃক্ষরোপণ করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য নানান ওয়াজ নসিহত, লেকচার, সেমিনার, সিম্পোজিয়াম, বক্তব্য, গবেষণা আপনি দেখতে পাচ্ছেন। এটা কখন পৃথিবীর মানুষ আঁচ করেছে? যখন পৃথিবী অপরিকল্পিত তথাকথিত আধুনিকায়নের নামে পৃথিবীর তার স্বকীয়তা হারিয়েছে। কলকারখানা, কালো ধোঁয়া, এরকম শিল্পোন্নয়নের নামে পৃথিবীর পরিবেশকে যখন ধ্বংস করা হয়ে গেছে, এখন পৃথিবীর মানুষ নড়ে চড়ে বসেছে, না আমাদের এই ভারসাম্য ঠিক রাখতে হবে, আর না হলে আমরা বাঁচবো না, পৃথিবী বাঁচবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত দিয়ে গেছেন, সেই শরীয়তে পরিবেশের ভারসাম্য রক্ষায়, পরিবেশকে সুরক্ষিত রাখবার জন্য বৃক্ষরোপণ থেকে নিয়ে যে সমস্ত কর্মসূচির কথা বলেছেন, সেটি ওই সেই 1450 বছর আগে বলেছেন, যখন শিল্প বিপ্লব হয়নি, যখন পৃথিবী দূষিত হয়নি, যখন বায়ু দূষিত হয়নি, যখন পরিবেশ নষ্ট হয়নি, তখন তিনি বলেছেন তোমাদের হাতে যদি, কারোর হাতে যদি গাছের কোনো চারা থাকে, আর এদিকে সে দেখতে পায় ইসরাফিল সিংহা ফুৎকার দিয়ে পৃথিবীর এই জগৎকে, সৃষ্টি জগৎকে শেষ করে ফেলবে, মহাপ্রলয় আসছে, এটা যদি কেউ দেখতে পায়, আর তার হাতে থাকা গাছের চারাটা তিনি রোপণ করতে যাচ্ছিলেন, এই মুহূর্তে দেখতে পায় মহাপ্রলয় হয়ে সব ধ্বংস হয়ে যাবে, এই চারা তো থাকবার কথা নয়, এইরকম পরিস্থিতিতেও যেন তিনি গাছ রোপণ করতে দ্বিধা না করেন, ওই সময়ও যেন সে তার হাতে থাকা গাছের চারাটাকে রোপণ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পরিবেশ রক্ষার জন্য এইরকম নির্দেশনা দিয়েছেন, বৃক্ষরোপণের গুরুত্ব আরোপ করেছেন, মদিনাবাসীকে কৃষি কাজের জন্য উদ্বুদ্ধ করেছেন, কোরআন এবং হাদিসে শুধু কৃষির উপরে যে সমস্ত আয়াত এবং হাদিসগুলো আছে, কয়েক শত আয়াত এবং হাদিস আছে শুধুমাত্র কৃষি কাজের গুরুত্ব আরোপের জন্য, আমরা সেগুলো চর্চা নাই। তখন পৃথিবী আজকের মতো এরকম পরিবেশের ভারসাম্য হারায়নি, তখন পৃথিবীকে এভাবে নষ্ট করা হয়নি, পৃথিবীর পরিবেশ খারাপ হয়নি। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সলিউশন দিয়ে গেছেন, এখন বিশ্ববাসী সেটার গুরুত্ব অনুভব করছে। ভাইরা আমার, পৃথিবীর সকল সভ্যতায় মানুষ হত্যা করা অপরাধ। সকল সভ্যতায়, সকল সমাজে মানুষ হত্যা করাকে অপরাধ মনে করা হয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত দিয়েছেন, সেখানে মানুষ হত্যা করা তো বটেই, কোন মানুষকে হত্যার জন্য অথবা হত্যার উদ্দেশ্য ছাড়া দুষ্টুমি করেও যদি কেউ ভয় দেখায়, অনেক সময় বন্ধু বান্ধব একে অন্যকে দুষ্টামি করে ছুরি ধরেন, ভয় দেখান, কোন অস্ত্র দিয়ে ভয় দেখান,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে সেটাও করতে নিষেধ করেছেন, কারণ সব মানুষের হার্ট একরকম হবে না। অনেক দুর্বল চিত্তের মানুষ আছে, অনেকে সেখান থেকে অসুস্থ হতে পারে, অনেকে দুর্ঘটনার শিকার হতে পারে। মানুষ হত্যা তো অনেক পরের কথা, মানুষ হত্যার প্রচেষ্টাও তো অনেক পরের কথা। দুষ্টমি করে বা কোনোভাবে কাউকে ভীতি প্রদর্শন করা পর্যন্ত ইসলামে নিষেধ করা হয়েছে। ভাইরা আমার, সারা বিশ্বের সমস্ত সভ্যতায় কোন নারীকে উত্ত্যক্ত করা, শারীরিক বা মানসিক ভাবে তাকে হ্যারাসমেন্ট করা, এটা অপরাধ সব সমাজে। ইসলাম তার চাইতে আরো এক ধাপ এগিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন দর্শন আমাদেরকে দিয়ে গেছেন, সেখানে কোন নারীকে আপনি মুখে অশোভন উক্তি করে তাকে লাঞ্ছিত করা, তাকে হেনস্থা করা, শারীরিকভাবে মানসিকভাবে তাকে হেনস্থা করা, এগুলো তো অপরাধ বটেই। ইসলাম আরো এক ধাপ এগিয়ে বলছে, কোন নারীর সৌন্দর্য অবলোকন করে মনে মনে তুমি যদি তাকে রেপ করো, মনে মনে যদি তাকে নিয়ে তুমি বাজে নোংরা চিন্তা করো, জঘন্য কল্পনা করো, ধর্ষণ করো, তাহলে সেটাও অপরাধের খাতায় গণ্য হবে। পৃথিবী যেটাকে অপরাধ মনে করে না, একজন নারী তার সৌন্দর্য দেখে মনে মনে আপনি বাজে চিন্তা করলেন, মনে মনে খারাপ চিন্তা করলেন, আপনি কল্পনা এবং জল্পনার জগতে আপনি তাকে ধর্ষণ করলেন। আপনার সেই কল্পনাগুলোকে যদি আপনি মুখের ভাষায় প্রকাশ করেন, পৃথিবীর কোন নারী সেটাকে স্বাভাবিকভাবে নিবে না। যত উদারতার কথা বলেন, কোন অমুসলিম নারীও এটাকে কখনো স্বাভাবিকভাবে নিবে না। আপনি যেটা মনের কল্পনার জগতে তাকে নিয়ে ভাবছেন, সে নোংরা কথাটা যদি মুখে প্রকাশ করেন, আপনাকে সুযোগ পেলে সে জুতা পিটা করবে। তার সেই অধিকার, এই যে মনে মনেও কেউ তাকে নিয়ে বাজে চিন্তা করতে পারবে না, এটা পৃথিবীর কোন সভ্যতা সংরক্ষণ করে নাই, ইসলাম সংরক্ষণ করেছে। কিভাবে ইসলাম সংরক্ষণ করেছে? পরিষ্কার ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, জিনাল আইনি আন-নাযর, কোন নারীর প্রতি লোলুপ দৃষ্টিতে তাকিয়ে জঘন্য চিন্তা করলে তুমি, এই তোমার দৃষ্টিটাও একটা ব্যভিচার হিসাবে তোমার অ্যাকাউন্টে লেখা হবে, তোমার অপরাধ হিসেবে গণ্য হবে, কিয়ামতের ময়দানে শাস্তি তোমাকে পেতে হবে। কেন? একজন নারীকে তুমি শারীরিকভাবে হেনস্থা করো নাই, মানসিকভাবে হেনস্থা করো নাই, কিন্তু তোমার দৃষ্টি দিয়ে তাকিয়ে মনে মনে তাকে নিয়ে জল্পনা কল্পনা করে এই মনোজগতে তাকে তুমি রেপ করেছো, এই জন্য তোমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কিয়ামতের ময়দানে শাস্তির মুখোমুখি হইতে হবে। এটাকে অপরাধ হিসেবে গণ্য করেছে। পৃথিবীর কোন সভ্যতা যেটাকে অপরাধ হিসাবে গণ্য করেনি। ভাইরা আমার, বিচার বহির্ভূত হত্যা পৃথিবীর সকল সভ্যতায় খারাপ কাজ। সব সমাজ এটাকে খারাপ মনে করে যে বিচার বহির্ভূত হত্যা করা যাবে না। যে কোনো মানুষের বিচার পাওয়ার অধিকার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সেই 1450 বছর আগের বাস্তবতা, বারবার আমি এই শব্দটি বলছি, কারণ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মূল্যায়ন করতে হয় আজকের পার্সপেক্টিভে, 2024-এর পৃথিবীর সাথে যদি আপনি তুলনা করেন, সেই তুলনাটা যথার্থ হবে না। আজকের পৃথিবীতে মানবাধিকারের কথা বলা এটা একটা ফ্যাশনের ব্যাপার, আমি সবসময় বলার চেষ্টা করি। এখন আপনি যত বেশি অধিকার অধিকার বলবেন, অধিকার অধিকার যত বেশি কপচাবেন, তত বেশি বাহবা পাবেন যে লোকটা অনেক সচেতন, এ লোকটা অনেক আধুনিক, অনেক স্মার্ট। আপনাকে পৃথিবীর বিভিন্ন মোড়ল দেশের এম্বাসিগুলো ডেকে ডেকে আপনাকে অনেক প্রজেক্ট দিবে, আপনার ফান্ডের অভাব হবে না, কারণ আপনি অধিকার নিয়ে কাজ করছেন, মানবাধিকার কর্মী, আপনি আপনি সমাজ কর্মী। এগুলো শুনতে বেশ ভালো শোনা যায়, এগুলো ফ্যাশনের ব্যাপার। 1450 বছর আগের পৃথিবী যখন নিজের সন্তান কন্যা হয়েছে, বাবার সাথে যুদ্ধে যেতে পারবে না, শুধুমাত্র এই কারণে সেই কন্যাকে জীবন্ত পুঁতে ফেলে বাপ পৈশাসিক আনন্দে মেতে উঠত, সেই সমাজের বুকের উপরে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমাদের কেউ যদি দুটি কন্যা সন্তানের বাবা হয় এবং সে যদি তাদের সাথে সুন্দর আচরণ করে, তাদের কোনো অধিকার নষ্ট না করে, তাদের জন্য জান্নাতের গ্যারান্টি রয়েছে। এটা 1450 বছর আগের ওই বর্বর সমাজের বুকের উপর দাঁড়িয়ে তিনি বলেছিলেন। যে অ্যারাবিয়ানরা তাদের বাইরের মানুষকে, অন্য ভাষার মানুষকে মানুষ মনে করতে 10 বার ভাবতো, সেই সমাজের মানুষের বুকের উপরে দাঁড়িয়ে ঐতিহাসিক বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, আলা
লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমি ওয়ালা লি আজমিয়্যিন আলা আরবি। মনে রাখবে, কোন আরাবিয়ানের কোন শ্রেষ্ঠত্ব নাই কোন নন আরাবিয়ানের উপরে। একজন কালো রঙের আফ্রিকান মানুষের কোন প্রকার তার উপরে কোন আরাবিয়ান সাদা চামড়ার মানুষের কোনো মর্যাদা নেই। মর্যাদা হবে মানুষের তাকওয়ার ভিত্তিতে, মানুষের মানসিকতার ভিত্তিতে, কর্মের ভিত্তিতে। যদি বাংলাদেশের আনাচে কানাচে থাকা কোন গ্রামের মানুষ তিনি সৎ হন তার চিন্তায়, তার কর্মে, তার দর্শনে, তাহলে সেই মানুষটি আরবের মক্কার কাবার পাশে থাকা, কাবার ভেতরে থাকা কোন খারাপ মানুষ, খারাপ চিন্তা, খারাপ কর্মের মানুষের চাইতে ওই বাংলাদেশের আনাচে কানাচে থাকা মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং সেরা। ইসলাম সেই কথা বলেছে। আজ পৃথিবীর যে সমস্ত দেশের মানুষরা আমাদেরকে সভ্যতা শিখায়, যারা আমাদেরকে অধিকারের সবক দেয়, মুসলমানের সন্তান জানে না সে বাঘের বাচ্চা, তাদের কাছ থেকে সবক নেওয়ার প্রয়োজন নেই। তাদের 14 গোষ্ঠীর জন্মের শত শত হাজার বছর আগে আমাদেরকে ইসলাম সেই সুমহান জীবন দর্শন দিয়ে গেছে, যখন তারা সেগুলোর কথা কল্পনাও করে নেই। দুর্ভাগ্য আমাদের, আজ আমাদের সেই ইসলাম কোরআনে আছে, আমাদের ইসলাম হাদিসে আছে, সেই ইসলাম আমাদের জীবনে নেই, আমাদের সমাজে নেই, আমাদের পরিবারে নেই, আমাদের রাষ্ট্রে নেই। এটাই হলো আমাদের দুর্ভাগ্যের বিষয়। সেজন্য আজ শেয়ালের বাচ্চারা বাঘের বাচ্চাকে মানবতা শিখায়। ভাইরা আমার, পৃথিবীর সে সমস্ত অঞ্চলে মানুষেরা আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের কথা বলে, যে সমস্ত দেশে এখনো মুসলমানরা ঝেড়ে কাশতে পারে না। 2024-এর এই পৃথিবীতে আপনি যদি পৃথিবী ঘুরেন, আপনি দেখবেন একটা রুম ভাড়া করে মুসলমানরা নামাজ পড়বে, পারমিশন নাই। আমি কোন দেশের নাম উল্লেখ করতে চাই না। তাদের ক্রিসমাস ডে উপলক্ষে আপনি দেখবেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা বর্ণিল লাল কালারে তারা সুসজ্জিত হয়ে ওই দিন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, আনন্দ করছে, উৎসব করছে, ফুর্তি করছে। সেটাতে তাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু আমরা মুসলমানরা যখন ওতে ওড়না পড়ি তখন তাদের জাত চলে যায়। ভাইরা আমার, নারী অধিকারের কথা বলা তো এখন ফ্যাশনের ব্যাপার। এটা বলা তো এখন সেফ জোনে থাকার ব্যাপার। আপনি যত বেশি নারী অধিকার নিয়ে কপচাবেন, তত বেশি ওই যে বিদেশি এম্বাসি গুলো এসে আপনাকে সেদে সেদে প্রজেক্ট দিয়ে যাবে, পত্রিকাগুলো আপনাকে কাভারেজ দিবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারী মুক্তির জন্য কাজ করেছেন, তখন পৃথিবীতে বাহবা দেওয়ার কেউ ছিল না। গোটা সমাজের বিপরীতে একা দাঁড়িয়ে, ওই সমাজের বুকের উপরে দাঁড়িয়ে নারী অধিকারের ওয়াজ করেন নাই, নারী অধিকারকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাহিরের মানুষ, মক্কার না, মদিনার না, বাহির থেকে আসা। আবার গায়ের রং ছিল ব্ল্যাক, কালো। আবার ছিলেন কৃতদাস। মক্কার মানুষদের যে ইগো এখনো আছে, আরব আরাবিয়ানদের যে ইগো, আর সে আমল তো আরো বেশি ছিল। তাদের সে যে ইগোর কারণে একাধারে একটা মানুষ বহিরাগত, আরেক দেশের মানুষ ভিনদেশী, আবার তার গায়ের রং ভিন্ন, ব্ল্যাক, আবার তিনি কৃতদাস ছিলেন। এতগুলো বিষয় থাকার পর তখনকার আরবের মানুষদের ঘৃণা করার জন্য যেখানে যথেষ্ট ছিল, সেই ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুয়াজ্জিন নিয়োগ দিলেন। আজ পৃথিবীতে যারা আপনাকে মানবতার সবক দেয়, তাদের দেশে এখনো সাদা আর কালো মারামারি হয়, এখনো তারা বৈষম্যের মধ্যে আছে। মুসলমান আজ তার ইসলাম নিয়ে দ্বিধায় পড়ে গেছে, সন্দিহান হয়ে গেছে। কারণ সে পড়াশোনা করে মুসলমান না, সে ওয়াজ শুনে মুসলমান, সে জন্মসূত্রে মুসলমান, সে মুসলমান বাই চয়েস না, সে পড়াশোনা করে মুসলমান না। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জাতির বিবেক, আপনারা আগামীর বাংলাদেশ, আপনারাই আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, আপনারাই আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন। আমি আপনাদেরকে আজ এই সিরাত মাহফিলের মাধ্যমে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন জন্মসূত্রে মুসলমান নয়, ইসলামকে জানার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি। কোরআনটা খুলুন, সিরাতের বই একবারের জন্য জীবনে পড়ুন। আমি আবারও
আল্লাহর উপরে ভরসা রেখে শপথ করে বলতে পারি, আপনি মুসলিম হিসাবে আপনার ইসলামের প্রতিটা বিধানকে আপনি এনজয় করবেন, আপনি তৃপ্তির সাথে প্রত্যেকটা বিধান পালন করবেন। আপনার কাছে নামাজ বোঝা মনে হবে না, আপনার কাছে ইসলাম পালনটাকে বোঝা মনে হবে না, এটা ধর্মের চাপিয়ে দেওয়া কোনো বিষয় মনে হবে না, এটা আপনার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় পার্ট আপনার মনে হবে যদি আপনি ইসলামটাকে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সমাজে ভাইরা আমার, ইসলামী শরিয়ার সৌন্দর্য নিয়ে আমি বলেছি যে এটা নিয়ে আলোচনা আসলে 2 4 5 7 ঘন্টার বিষয় না, এটা নিয়ে আমাদেরকে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। আমি শুধুমাত্র নমুনা স্বরূপ কয়েকটা কথা বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি দিয়ে গেছেন। আমি বলছিলাম বিচার বহির্ভূত হত্যার কথা। বিচার বহির্ভূত হত্যা বা বিচার বহির্ভূত ভাবে আইনকে হাতে তুলে নেওয়া, মানুষকে বিচারহীন ভাবে কাউকে অন্যায় ভাবে কারোর উপর আঘাত করা, সব সমাজ এটাকে খারাপ মনে করা হয়। ইসলাম তার চাইতে আরো এক ধাপ এগিয়ে। কিভাবে? আপনি কোনো মানুষকে বিচার বিচারে প্রমাণিত হওয়ার আগে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া তো পরের কথা। ইসলাম বলে ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। কোন মানুষ তার ব্যাপারে চুরির অভিযোগ উঠেছে, সেটা প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাকে মনে মনে চোর হিসাবে যে ধারণা করা, এই যে মনে মনে তার সম্পর্কে কুধারণা করা, ইসলামে সেটাও অপরাধ, হারাম। পৃথিবীর কোন সভ্যতা এটা পাবেন না। সকল সভ্যতা বলবে বিচারে দোষী প্রমাণ হওয়ার আগে কোনো শাস্তি নয়, এটুকু বলবে। ইসলাম তার চাইতে আরো এক ধাপ এগিয়ে। ইসলাম বলে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া তো যাবেই না বটে, সেই সাথে এমনকি ওই লোকটাকে মনে মনে চোর হিসাবে, মনে মনে খারাপ হিসাবে, ওই সংশ্লিষ্ট অভিযোগে অভিযুক্ত হিসাবে মনে মনে যদি আপনি তাকে নিয়ে কল্পনা করেন, তাকে যদি খারাপ মনে করেন, কুধারণা আপনার ভিতরে তার ব্যাপারে জন্মায়, তাহলে এটা আলাদা একটা অপরাধ হবে। কারণ আপনি মনে মনে তাকে তাচ্ছিল্য করলেন, অপরাধী মনে করেছেন, এটা এক প্রকারের অপরাধ যদি তার অপরাধটা প্রমাণ না হয়। ভাইরা আমার, গর্ব করার জন্য আপনার ইসলামই যথেষ্ট। ইসলাম বিশ্ববাসীকে মানুষ হতে শিখিয়েছে, মানুষকে সবার দাসত্ব বাদ দিয়ে আল্লাহর দাসত্ব তাওহীদের কথা শিখিয়েছে। ইসলাম আমাদেরকে একটি সভ্য সমাজ, একটা সভ্য পৃথিবী গড়বার জন্য যা যা দরকার তার সবকিছু বলে গেছে। পৃথিবীর সভ্যতার ধ্বজাধারীরা যারা সভ্যতার সবক আমাদেরকে দেয়, তাদের ইতিহাস যদি আপনি খুলে দেখেন, দেখবেন তারা প্রত্যেকে নানাভাবে পৃথিবীর বিভিন্ন মানুষকে, বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষকে তারা টর্চার করে আজ তারা সভ্য হয়েছে। কিন্তু মুসলমান, তার গর্ব করার যথেষ্ট কারণ আছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন, এই দিন পৃথিবীতে বিস্তার করবার জন্য আজকের সভ্যতার ভেগধারী মানুষগুলো, যাদের দ্বারা আমরা অনেক বেশি প্রভাবিত, যারা আমাদেরকে আষ্টে পৃষ্ঠে গ্রাস করে ফেলেছে, যারা আমাদের নিজস্ব সংস্কৃতি পর্যন্ত আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে, সে মানুষগুলো দ্বারা আমরা প্রভাবিত হয়ে গেছি, কারণ ইসলামকে আমরা ভালো করে জানি না। এই জন্য আমি আমার বক্তব্য শেষ করতে চাই এই উদাত্ত আহ্বান আবারও রেখে, আসুন ইসলামকে জানার চেষ্টা করি, ইসলামকে বোঝার চেষ্টা করি। আমরা বই পুস্তক হাতে নেই, কোরআনটা হাতে নেই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ হাতে নেই, আমরা হাতে নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অমীয় বাণী হাদিসে রাসূল, আমরা হাতে নেই ইসলামের ইতিহাসের বই। এগুলো আমাদের চোখ খুলে দিবে, এগুলো আমাদের সামনের সে অন্ধকার পর্দাকে দূর করে দিবে, ইসলামকে নতুন করে অনুভব করার, উপলব্ধি করার সুযোগ এনে দিবে। সেই উদাত্ত আহ্বান আপনাদের সবার কাছে আমি ব্যক্ত রাখছি। এবং দীর্ঘ সময় আপনারা কষ্ট করে আমার এই আগোছালো এলোমেলো কথা শুনেছেন, আপনারা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তারপরও আপনাদের মূল্যবান সময় আপনারা শুনেছেন। মাননীয় ভিসি মহোদয় সহ অন্যান্য শিক্ষকবৃন্দ আমাকে সুযোগ করে দিয়েছেন কিছু কথা বলবার জন্য। আমি খুব গোছানো ভালো বক্তব্য দিতে পারি যে সেরকম না, তারপর আপনারা সময় নিয়ে শুনেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি ভালো কিছু বলে থাকি, আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সবাইকে আমাদের আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে ইসলামের আলো দ্বারা আলোকিত হয়ে আমাদের প্রিয় স্বদেশ, প্রিয় মাতৃভূমি এবং গোটা মানব জাতিকে আলোকিত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় তো হয়ে গেছে অনেক। প্রশ্নোত্তর সেশন থাকার কথা, কিন্তু আমাদের সময় অনেক গড়িয়ে গেছে। আমরা দেখি একটু সংক্ষেপ করে কিছু বলা যায় কিনা। অনেক প্রশ্ন। প্রথম প্রশ্ন,
নির্দিষ্ট কিছু বিপদ কিভাবে দূর হবে, প্রায় 1 বছরের বেশি সময় ধরে সবর করার চেষ্টা করছি। আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, তবুও বিপদটা যেন রয়েই গেছে। মাঝে মাঝে সবরও করতে পারি না, হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। অনেকটা সময় চলে গেছে, বিপদের পথ এখনো পার হয়নি। সবসময় আল্লাহর কাছে ফিরে আসি, চেষ্টা করি নিজেকে দিয়ে যতটুকু হয়। জানি আমার অনেক ভুল ত্রুটি আছে, সেগুলো নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, বারবার ফিরে যায় আল্লাহর কাছে। এই বিপদ আর সবর নিয়ে কিছু নসিহত করতে, সামনে পথ কিভাবে অতিক্রম করতে পারি। আমি আমার বক্তব্যে বলেছি, মানব ইতিহাসের সবচাইতে বিপদগ্রস্ত মানুষটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বিপদ সংকুল ছিল এরকম কোন মানুষের জীবন আপনি দেখাতে পারবেন না। এটা আমার বক্তব্য নয়, খোদ তার বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন, সবচেয়ে বেশি কষ্টে জর্জরিত ছিলেন নবী রাসূলগণ। এরপর নবী রাসূলদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য, যত বেশি মিল হবে, যাদের মধ্যে নবী রাসূলদের আদর্শ যত বেশি থাকবে, তাদের জীবনে বিপদ তত বেশি আসবে। অনেক মুসলিম বন্ধুরা প্রশ্ন করেন, ইসলাম যদি সত্য ধর্ম হয়, আল্লাহর অস্তিত্ব যদি সঠিক সত্য হয়, নাউজুবিল্লাহ, এরকম প্রশ্ন অনেক মুসলমানের সন্তান করেন, তাহলে মুসলমানরা কেন গোটা পৃথিবীতে মার খাচ্ছে? কেন ফিলিস্তিনেও আমরা দেখি বোমের নিচে মুসলমান? কেন কাশ্মীরেও আমরা দেখি নির্যাতনের নিচে মুসলমান? কেন সিরিয়াতেও আমরা দেখি নির্যাতিতে মুসলমান? কেন ইরাকে আমরা দেখি মার খাচ্ছে মুসলমান? কেন আফ্রিকা আমরা দেখি মার খাচ্ছে মুসলমান? কেন বার্মায় দেখি আমরা মার খাচ্ছে মুসলমান? কেন চায়নার উইঘুরে দেখছি আমরা মার খাচ্ছে মুসলমান? পৃথিবীর যেখানেই মার খাচ্ছে, দেখবেন মুসলমান মায়ের নিচে আছে, উপরে মুসলমান নেই। তারপরও পৃথিবী বলবে মুসলমান সন্ত্রাসী। আমাদের অনেক মুসলমানকে তারা কনভিন্স করে ফেলেছে, অনেক মুসলমানের সন্তান কনভিন্স হয়ে গেছে, হ্যাঁ তাই তো, মুসলমানরা অনেক অশান্তি সৃষ্টি করে। দুইটা বিশ্বযুদ্ধ তো মুসলমানরাই করেছিল না? মুসলমানরা না? কত মানুষ মারা গেছে 2 বিশ্বযুদ্ধে? কত মানুষ? 100 মিলিয়নের বেশি মানুষ হত্যা করা হয়েছে দুইটি বিশ্বযুদ্ধে। মুসলমানরা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে 27টি যুদ্ধে তাকে সশরীরে অংশগ্রহণ করতে হয়েছে। 27টি যুদ্ধে, 27টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। এই সকল যুদ্ধে যত মানুষ মারা গেছে, সবগুলোর যোগফল কত জানা আছে আমাদের কারোর? মাত্র 1000 মানুষ। এর মধ্যে 600 জন বিশ্বাসঘাতকতার অপরাধে দণ্ডিত হয়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছে, আর বাকি 400 মানুষ মারা গেছে 27টি যুদ্ধে। কল্পনা নয়, গল্প নয়, বাস্তব। এই জন্য বলেছি সিরাতের বই খোলেন, বিবেক খুলে যাবে। গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সেখানে মানুষ মারা গেছে মাত্র 400। 400 মানুষের জীবনের বিনিময়ে 400 মানুষের মূল্য, এটা দিয়ে গোটা বিশ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা ইউনিয়ন দখল করতে গিয়ে তো 400 বেশি মানুষ মারা যায়। আজকের পৃথিবীর মানবতার সবক দেওয়া মানুষগুলো পাখির মতো মানুষ মেরে যেখানে সমান করে ফেলছে, সেই মানুষগুলোই আবার মুসলমানদেরকে বলে যে মুসলমানরা নাকি সন্ত্রাসী, মুসলমানরা নাকি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। অথচ গোটা পৃথিবীর যেখানেই মার চলছে, যেখানেই যুদ্ধ চলছে, আপনি দেখবেন অস্ত্রের নিচে তাকালে দেখবেন মুসলমানের চেহারা। আর কোন ধর্মের মানুষের চেহারা আপনি দেখতে পাবেন না। সে আফ্রিকা থেকে নিয়ে বার্মা পর্যন্ত কোথাও আপনি দেখাতে পারবেন না। যুদ্ধ চলছে আর নিচে মুসলমানের চেহারা নাই, একটা জায়গা দেখাতে পারবেন না। এত কিছুর পরও মুসলমানকে গালি শুনতে হয়। ভাইরা আমার, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবন ছিল সবচেয়ে বেশি কষ্টের, সবচেয়ে জর্জরিত। এখনো মুসলমানরা সবচেয়ে শান্তিকামী, তারপরও তাদের সবচেয়ে বড় ব্লেমটা হজম করতে হয়, সবচেয়ে বড় মিথ্যা অভিযোগ তাদের উপরে করা হয়। অথচ মুসলমানরাই হলেন পৃথিবীর সবচাইতে শান্তিকামী, সবচাইতে শান্তিকামী। যেই কোনো বিচারে আপনি উন্মুক্ত মনে যদি বিচার করেন, আপনি দেখবেন যে পৃথিবীতে কোনো গণহত্যার সাথে পৃথিবীর ইতিহাসে মুসলমান শাসকদের বহু দোষ ছিল,
বহু ত্রুটি ছিল, শতকণ্ঠে আপনি সমালোচনা করতে পারেন। আজকের বিশ্বের মোড়লরা যেভাবে গণহত্যা করছে, পাখির মতো নির্বিচারে মানুষ মারছে ফিলিস্তিনের মাটিতে, আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা যেভাবে মানুষ খুন করছে, সেই মানুষগুলাই যখন কোনো ভিডিও ফুটেজে দেখেন ফেসবুকে, ইউটিউবে, তারা হেলিকপ্টার নিয়ে তাদের সেনাবাহিনী গিয়ে একটা গর্তে, কোনো একটা ড্রেনে কোনো কুকুর ছানা পড়ে গেছে, একটা বিড়ালের ছানা পড়ে গেছে, সেটা উদ্ধার করার জন্য তারা লেগে গেছে, আপনি তখন বলছেন ওয়াও কত মানবিক তারা। সেই তারা যখন কুকুরের জন্য বিশাল বড় হসপিটাল করছে, আপনি বলছেন কত মানবিক তারা। অথচ এরাই নির্বিচারে পাখির মতো মানুষ হত্যা করছে। এবং অনেক সভ্য দেশ আছে যেই দেশে শুধু ফিলিস্তিনি নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে পতাকা নিয়ে আপনি রাস্তা বের হবেন, রাষ্ট্রের আইন অনুযায়ী আপনি অপরাধী বিবেচিত হবেন। এখনো আছে, এই সভ্য পৃথিবীতে আছে। তো যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন রেখে গেছেন, এখানে মুসলমান কোনটা থাকবে এটাই স্বাভাবিক। আমার কথা কি ছিল সেখান থেকে, যে অনেক বন্ধু বলে কেন মুসলমানরা এত মার খাচ্ছে যদি ইসলাম সত্য হয়। হ্যাঁ, ইসলাম সত্য যে তার প্রমাণই এটা যে মুসলমানরা মার খাবে। মুসলমানরা কখনো জুলুম করবে না, জুলুমের শিকার হতে পারে, মুসলমান কখনো জালিমের আসনে যাবে না। ব্যক্তিগত পর্যায়ে মুসলমান জালিম থাকতে পারে, সামষ্টিক ভাবে, সামগ্রিক ভাবে বিশ্ববাসীর উপরে জুলুম এটা ছড়িয়ে দিবে, জুলুমের স্টিম রোলার চালাবে মুসলমানরা সামষ্টিক ভাবে, এটা কোনোদিন হয়নি, ইতিহাসে কোনোদিন হবেও না। অতএব যারা মনোবেদনা আছেন, কষ্টে আছেন, বিপদে আছেন, ভেঙে পড়েন যে এত বিপদ কেন, তারা নিজেদেরকে অনেক সময় মনে করেন যে আমি অপরাধী। না, এটা বরং সান্ত্বনার ব্যাপার। যে যত ইমানদার হবে তার জীবনে যত পরীক্ষা আসবে তার থেকে তত কষ্ট করতে হবে এবং কষ্টের মধ্য দিয়ে পার হতে হবে। ইমানদারের সাফল্য হলো যে যত কষ্টই হোক না কেন, একভাবে না একভাবে কষ্ট শেষ হবে। কোনোভাবে যদি শেষ না হয়, মৃত্যুর মাধ্যমে শেষ হবে। এরপরে যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাত অফার করেন, যে বান্দা তুমি অনেক কষ্ট করেছো, তোমাকে আমি জান্নাত অফার করছি, তাহলে আমার সারা জীবনের কষ্টের বিনিময়ে অনন্তকালের জান্নাত পেয়ে গেলে এটা নিশ্চয়ই লাভজনক ডিল। ভাইরা আমার, দুঃখ বা কষ্টে যখন থাকি তখন আমরা সাধারণত এই বিষয়গুলোকে এভাবে অনুভব করতে পারি না, একটু কষ্ট হয়। যখনই আপনি আমি দুঃখে পতিত হব, আমাদের নবীজির কথা স্মরণ করব, যে তার চাইতে দুঃখে কেউ ছিল না, সবচেয়ে কষ্টে ছিলেন, কিন্তু তার চাইতে সাকসেসও পৃথিবীতে কেউ ছিল না। ইন্টারেস্টিং বিষয়, সবচেয়ে দুঃখী মানুষ সবচেয়ে সফল মানুষ। কি অর্থে সফল? ওই যে তার মিশনকে তিনি সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করেছেন। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে 100 মিলিয়ন মানুষ হত্যা করতে হয়নি। তার আদর্শকে তিনি পৃথিবীতে অত্যন্ত চমৎকার ভাবে প্রতিষ্ঠা করে গেছেন, সবচেয়ে শান্তিপূর্ণ ভাবে, সবচেয়ে কম মানুষের জীবনের মূল্যের বিনিময়। অতএব কষ্ট যখন হবে আমাদের সবর করতে হবে ওই কথা চিন্তা করে। আমাদের সমাজে একটা কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস আছে, উক্তি আছে, এখনো গ্রামে গঞ্জে এমনকি শহরে অনেক মানুষ আছে, কারোর যদি বিপদ আপদ পিছ না ছাড়ে, একের পর এক বিপদ লেগেই আছে। দেখবেন অনেকে কমেন্ট করে, লোকটা কত বড় অপরাধী হলে একটার পর একটা বিপদ লেগে আছে, কত খারাপ মানুষ। অথচ একটার পর একটা বিপদ লেগে থাকা এটা মানুষের খারাপ হওয়ার কোনো প্রমাণ নয়। একটা মানুষ ফেরেশতার মতো ভালো মানুষ হয়েও তার উপরে বিপদ হতে পারে, বরং কখনো কখনো লাগাতার এবং ধারাবাহিক বিপদ এটা তার সততার, আল্লাহ ভীরুতার, আল্লাহর নেককার বান্দা হওয়ার প্রমাণও হতে পারে। তো এই জন্য আমরা যারা বিপদগ্রস্ত আছি তাদের জন্য সান্ত্বনা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। নিজের সাথে খারাপ কিছু হলে মনে প্রশ্ন তৈরি হয়, কেন আমার সাথেই এমন হলো, আমি কি দোষ করলাম? সেক্ষেত্রে আল্লাহকে এই ধরনের অভিযোগ দেওয়ার মতো পাপ করা থেকে কিভাবে বাঁচবো, কি কি করলে নিজের কষ্ট দূর হবে? এখানে অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আল্লাহ সম্পর্কে অভিযোগ কেন্দ্রিক। আমাদের অনেক ভাইরা ইসলামটাকে ওই যে ভালো করে বোঝা হয় নাই, ইসলামটাকে ভালো করে শেখার সুযোগ হয়নি। আমরা আমাদের বিবেক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জাজ করে অনেক প্রশ্ন করি। অনেক সময় আমাদের এরকম মনে হয় যে এত মানুষ থাকতে আল্লাহ আমাকেই বা কেন বিপদ দিলেন। একটু আগে যে প্রশ্নের উত্তরে আমরা বলেছি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বিপদ দিয়েছেন তার রাসূলদেরকে, তার নবীদেরকে, তাহলে কি আল্লাহ নবী এবং রাসূলদেরকে আল্লাহ অপছন্দ করতেন? নাউজুবিল্লাহ। তাহলে কাউকে বিপদ দিয়ে তাকে যদি ভালো কিছু, তার চেয়ে ভালো কিছু আল্লাহ তাআলা দেন, তাহলে এই বিপদ বিপদ নয়। কোন ডাক্তার যদি কোনো রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান, সবকিছু বেঁধে বুঝে তারপরে তাকে কাটাছেঁড়া করার জন্য প্রস্তুতি নেন, খোলা চোখে
মেডিকেল সায়েন্স সম্পর্কে মিনিমাম ধারণা না থাকা মানুষের কাছে মনে হবে যে এই লোকটাকেই কেন বেঁধে এরকম কষ্ট দেয়া হচ্ছে। অথচ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা কষ্ট দেয়া হলেও এটা মূলত তার জন্য উপকার করা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক সময় পরীক্ষা করেন, অনেক সময় কষ্ট দেন। বান্দা যখন সেটাকে সবর করতে পারে, হজম করতে পারে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জিনিস দান করেন যা সে কল্পনাও করেনি। একটি আমল আছে যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে বিনিময় দেওয়ার মতো করে, হিসেব ছাড়া। একটি মাত্র আমল আছে, আর কোনো আমল নাই। যে আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে এই আমলটি করলে দুনিয়াতে কোনো কাজের বিনিময় যেরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলে আমরা মনে করি যে ফিগার তার মতো বসা নিতে পারবে, সবচাইতে বড় অ্যামাউন্টটা সে বসাতে পারবে, ঠিক একইভাবে একটি আমল করলে কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ তাআলা হিসেব করে করে কয় ওয়াক্ত নামাজ পড়েছো, কয়টা রোজা রেখেছো, কয় টাকা দান করেছো, কয়বার কোরআন তেলাওয়াত করেছো, কয়বার তাসবিহ করেছো, এভাবে হিসেব করে করে আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলা থোক ব্ল্যাঙ্ক চেকের মতো হিসেব ছাড়া দিয়ে দিবেন একটা আমলের বিনিময়। সে আমলটা কি? কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা তাদের জীবনে ধৈর্যশীল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে। ইবাদত করতেও ধৈর্যের প্রয়োজন হয়, অপরাধ এবং পাপের পথ না মানানোর জন্য ধৈর্যের সংযমের প্রয়োজন হয়, আর বিপদ আপদে কষ্টে তো নিজেকে ধৈর্যশীল রাখতেই হয়। এই ধৈর্য যদি কেউ ধরতে ধরতে পারে, নবী কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ তাআলা দিবেন হিসেব ছাড়া, ব্ল্যাঙ্ক চেকের মতো। তো এই জন্য নিজের জন্য খারাপ কিছু হলো, নিজের কোনো বিপদ হলো, আর তখন আমি মনে করলাম আল্লাহ আমাকেই বা কেন দিলেন। আল্লাহ আপনাকে ভালোবাসেন সেজন্য আপনাকে তা দিয়েছেন, এটি আমার কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোন সম্প্রদায়কে, কোন মানুষকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন, তাকে বিপদে ফেলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম। এই জন্য যারা বিপদগ্রস্ত হয়ে আমরা মন খারাপ করি তাদের জন্য এই সমস্ত হাদিসে রয়েছে সান্ত্বনা। ক্যাম্পাসে অনেক সময় কম্পিউটার বা মোবাইলে গেমস কম্পিটিশন হয়, এতে অংশগ্রহণ করার ব্যাপারে শরিয়া দৃষ্টিভঙ্গি কি? আমি জানি না আপনাদের ক্যাম্পাসে কিরকম গেমস এর কম্পিটিশন হয়, কি ধরনের হয়, সেটার স্বরূপ কি। যদি এমন কোন কম্পিটিশন হয় যেটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে গেমস বলা হলেও সেটা জ্ঞানমূলক, সেখানে শিক্ষার কোনো ব্যাপার আছে, সেখানে কোনো টেকনিক্যাল বিষয়ের কোনো কম্পিটিশনের ব্যাপার আছে, যদি এরকম হয় তাহলে সেটা শরিয়া দৃষ্টিকোণ থেকে নাজায়েজ নয়। আর যেই গেমস নিছকই গেমস, এখানে কোনো টেকনিক্যাল উন্নয়নের ব্যাপার নেই, এখানে কোনো কারিগরি দক্ষতার কম্পিটিশনের ব্যাপার নেই, নিছকই টাইম পাস, তো এটা একজন মুসলমানের জন্য কোন অবস্থাতে শরীয়ত জায়েজ করেনি। কোরআনে কারীমের 18 নম্বর পারার সূরা মুমিনুন একদম শুরুর দিকে প্রথম 3-4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যারা অহেতুক কাজ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা আরো কিছু বৈশিষ্ট্যের অধিকারী মানুষদেরকে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফি খালিদুন। এই মানুষগুলোই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারবে কিয়ামতের দিন, এবং সেখানে তারা চিরকাল থাকবে। এই জান্নাতুল ফিরদাউসের অধিকারী মানুষদের বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো তারা অহেতুক কাজ করবে না। ইসলাম আমাদেরকে সেই ধরনের খেলাধুলার অনুমোদন করে, অ্যাপ্রিসিয়েট করে, যেগুলোতে আমাদের শারীরিক কসরত হয়, ব্যায়াম হয়, এক্সারসাইজ হয়, এবং সেখানে পারস্পরিক লেনদেন নেই, জুয়া নেই। আপনি যদি শরিয়ার সীমানার মধ্যে থেকে ফুটবল খেলেন, আপনি যদি শতরঞ্জমুক্ত না থাকে, আপনি যদি শরিয়ার সীমানার মধ্যে থেকে ক্রিকেট খেলেন, সেখানে যদি আপনার টাকনোর নিচে কোনো পোশাক না যায়, আপনি যদি ব্যাডমিন্টন খেলেন, সেখানে যদি শরিয়ার কোনো সীমানা লঙ্ঘন না হয়, আপনি যদি এমন কোনো খেলাধুলা করেন যে খেলাধুলার মধ্যে আপনার শারীরিক কসরত থাকে, শরীয়ত সেটাকে অনুমোদন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাচ্ছিলেন, কিছু যুবক মিলে এরকম কোন একটা খেলাধুলা করছিলেন যেটা তাদের শারীরিক কসরত হয়, সেটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে যখন তারা নিবৃত হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন তোমরা থামলে কেন? এটা করো, শরীয়ত নিষেধ করেনি তোমাদেরকে। অতএব যে সমস্ত শারীরিক কসরত রয়েছে, এরকম খেলাধুলা আছে, সেগুলোকে অনুমোদন করে, কারণ এগুলো আমাদেরকে মানসিক রিফ্রেশমেন্ট এনে দেয়। এর বিপরীতে যত গেমস আছে আজকের পৃথিবীতে, মোবাইলে হোক, কম্পিউটারে হোক, ট্যাবে হোক, যতভাবে হোক, এই গেমসগুলোর কোনোটি, এমনকি অফলাইনে যে সমস্ত গেমস আছে, তাস খেলা, ক্যারাম খেলা, আর অনেক খেলাধুলা আছে, যে খেলাগুলোতে আসলে শারীরিক কোনো কসরত নাই,
এগুলোকে শরীয়ত অনর্থক কাজ হিসাবে বিবেচিত করে এবং এগুলোর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এগুলো গুনাহ। সমস্ত উলামায়ে কেরাম একমত। এই সমস্ত খেলাধুলো, সেটা লুডো বলেন বা অন্য যত রকমের খেলাধুলা আছে অনলাইনে অফলাইনে, এগুলো মানুষকে মানসিকভাবে আরো ভারাক্রান্ত করে দেয়, মানুষকে আরো বোর করে দেয়। এই ধরনের খেলাধুলা করার পর আপনার মধ্যে মানসিক রিফ্রেশমেন্ট কখনো আপনি পাবেন না, কখনো আপনি রিফ্রেশ বা ফ্রেশনেস আপনি কখনো অনুভব করবেন না। এই জন্য শরীয়ত এগুলাকে নিষেধ করে। অতএব আপনার এখানে কি ধরনের কম্পিটিশন আমি জানি না, আমি শুধুমাত্র মৌলিক কথা বলে রাখলাম। বেশিরভাগ সময় অসুস্থতা আর বিপদ আপদে লেগেই থাকে, ট্রিটমেন্টের সাথে সবরও করছি চরম সীমা পর্যন্ত, তবুও মানব দেহ তো এত এত বিপদে ফরজ ইবাদত গুলো ছুটে যায়, যখনই ছুটে ছুটে তীব্র খারাপ লাগা কাজ করে, মন ছটফট করে আল্লাহর ইবাদত করার জন্য। কখনো পারি কখনো পারি না, কত দিনই ভাইদেরকে দেখি মাশাআল্লাহ, কত দিনই জ্ঞান, আমিও জ্ঞান চর্চা করতে চাই কিন্তু পারি না। আচ্ছা, আল্লাহ কি আমায় পরীক্ষা করছেন নাকি আযাব দিচ্ছেন? কখন বুঝবো কোনটায় আছি, আযাব নাকি পরীক্ষা? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন কষ্টে ফেলেন, সেটা একাধারে আল্লাহর পক্ষ থেকে আমার কোনো কৃতকর্মের ফলস্বরূপ আযাব হতে পারে, আবার পরীক্ষা হতে পারে আমার মর্যাদা বৃদ্ধির জন্য, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোনো ভুলকে ক্ষমা করার জন্য এই কষ্টটা দিতে পারেন যে আমি সবর করলে আল্লাহ মাফ করবেন। ইমানদারের কোনো বিপদ যদি সে ধৈর্য ধারণ করতে পারে, কোনোটাই তার জন্য ক্ষতির কারণ নয়। কোন মানুষ যদি সুস্থ থাকা অবস্থায় কোনো ইবাদতবন্দি করতেন, অসুস্থ হওয়ার পর তিনি আর করতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সওয়াব দিতেন, অসুস্থ অবস্থায় করতে না পারার কারণেও আল্লাহ তাআলা তাকে সমান সওয়াব তাকে দিবেন। তো এই জন্য একজন ইমানদার তার এই সমস্ত কারণে ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নাই। অনেক মুরব্বীরা আছেন, বৃদ্ধ মানুষ আছেন, যে চাইলে অনেক নফল আমল করতে পারেন না। তাদের জন্য সান্ত্বনার বিষয় হলো যে আপনি সুস্থ সবল থাকা অবস্থায় যদি আমল করে থাকেন, তাহলে এখন অসুস্থ অবস্থা করতে না পারার কারণে আল্লাহ তাআলা আপনাকে বঞ্চিত করবেন না, আপনাকে ওই পেনশনের মধ্যে করে সওয়াব দিবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, ইসলাম অনুযায়ী কোনো ব্যক্তি যদি অমুসলিম অবস্থায় বা কালেমা না পড়ে মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নামে যাবে। কিন্তু অন্য ধর্ম অনুযায়ী জান্নাত বা স্বর্গে যাওয়ার জন্য শর্ত হচ্ছে ভালো কাজ করা, অন্যের ক্ষতি না করা। বিভিন্ন ধর্মের পণ্ডিত ব্যক্তিরাই, যাদের নিজের ধর্ম সহ অনেক ধর্মের জ্ঞান আছে, তারা এত জ্ঞানী হওয়া সত্ত্বেও ইসলামের সত্য উপলব্ধি করতে পারে না। সেখানে একজন স্বল্প জ্ঞানী বা অশিক্ষিত ব্যক্তির ধর্ম সম্পর্কে স্টাডি করে সত্য খুঁজে পাওয়ার বা চাওয়ার সম্ভাবনা বা সদিচ্ছা তো অনেক কঠিন বা কাল্পনিক। আবার পরিবেশের সমাজ ব্যবস্থাও মানুষের মনস্তত্ত্বের উপর অনেক প্রভাব ফেলে, এবং সাধারণ ব্যক্তি তো আর নবী বা উলিয়া উলিয়া পর্যায়ের না যে সে গভীর চিন্তায় সত্য খোঁজার ব্যাপারে নিমগ্ন থাকবে। এমত অবস্থায় অমুসলিম দেশের সাধারণ ব্যক্তি, যার যৌক্তিক চিন্তার ক্ষমতা কম, এমন ব্যক্তি ভালো কাজ করার পরও জাহান্নামে যাওয়া কি ইসলামে অনেক কঠিন বা কট্টর বর্বর বানায় না? বা এই ধরনের আইন বা আদেশের ব্যাখ্যা কি ইসলামে যেখানে মনে ইসলাম যেখানে যেখানে ইসলাম মানে যৌক্তিক ও শান্তির ধর্ম? অনেক দীর্ঘ প্রশ্ন, কিন্তু প্রশ্নটা পরিষ্কার। আমাদের কোন মুসলিম ভাইয়ের মনে প্রশ্ন জাগতে পারে যে অন্য ধর্মাবলম্বীরা আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে সে জাহান্নামে যাবে কেন? সে তো অনেক ভালো কাজ করেছে। অনেকে প্রশ্ন করে, বিদ্যুৎ যে আবিষ্কার করেছে, তার আবিষ্কৃত বিদ্যুতের লাইট দিয়ে কোরআন পড়ে আপনি জান্নাতে যাবেন, আর সে বেঈমান হওয়ার কারণে জান্নাতে যাবে না, কেমন কথা? অনেকে প্রশ্ন করেন না? অনেকে প্রশ্ন করেন। এই টাইপের আরো অনেক প্রশ্ন আছে, আমি আর উদাহরণে যাচ্ছি না, একটা দিয়ে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। খুব ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু। যার বিদ্যুতের আলো দিয়ে কোরআন পড়ে পড়ে আপনি জান্নাতে যাবেন, সেই বিদ্যুতের আবিষ্কারক তিনি শুধু মুসলিম না হওয়ার কারণে জান্নাতে যাবেন না, কেমন যৌক্তিক কথা? আপনারা অনেক সময় দেখবেন সোশ্যাল মিডিয়াতে কোন অমুসলিম খেলোয়াড় মারা গেছে বা অমুসলিম কোন বড় স্টার তারকা মারা গেছে, তো লেখা হয় RIP, রেস্ট ইন পিচ। এটা লিখলেও হুজুররা বাগড়া বাঁধে, হুজুরদের জ্বালায় আসলে কোথাও থাকার উপায় নাই। তো RIP লেখছে পোলাপান, সেখানে হুজুরা বলে না, জায়েজ নাই, একজন অমুসলিম তাকে কেন আপনি রেস্ট ইন পিস বা জান্নাতে আরামে ঘুমাও এটা বলতে পারেন? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার অনেক টেকনিক্যাল উত্তর দেওয়া যায়, আমি একটা সংক্ষেপে খুব সহজ উত্তর দিই। আমি খুব সাদামাটা মানুষ, একজন টিপিক্যাল হুজুর, আপনারা সব শিক্ষিত মানুষ। দেখেন,
বিদ্যুৎ যিনি আবিষ্কার করেছেন, বা আপনি যে অমুসলিমের কথা বলছেন, যিনি ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ, অনেক কিছু, বাট ইমানটা নাই, অন্য ধর্মাবলম্বী কোনো মানুষ, তাকে জীবদ্দশা যদি আপনি বলতেন ভাই চলেন জান্নাতে যাই, তিনি কিভাবে নিতেন এই কথাটাকে? আমি কি বোঝাতে পারি নাই আপনাদের? একজন অন্য ধর্মাবলম্বী, ধরেন একজন খেলোয়াড়ের নাম বলো না, মুসলিম, মেসি, আপনি তো যায় বলেন মেসি ভাই চলো এসব বাদশা দিয়ে চলো জান্নাতে যাই, আপনার এই কথাটা কি সে ভালোভাবে নিবে? নিবে? জীবদ্দশায় যে সমস্ত অমুসলিমেরা তাদের জীবনে ভালো মন্দ যাই থাকুক না থাকুক, সে আলাপ সাইডে রেখে আসুন আমরা বাস্তবিক আলাপে আসি। একজন অন্য ধর্মাবলম্বী মানুষ, তাকে আপনি যদি বলতেন, যার জীবদ্দশা, বিদ্যুতের আবিষ্কারককে যদি আপনি পাইতেন এবং তাকে যদি আপনি বলতেন যে ভাই এসব বিদ্যুৎ টিদ্যুৎ বানানো ছাড়ে চলো জান্নাতে চলো, সে কি আপনার এই আহ্বানকে পজিটিভলি নিতেন? অন্য কোন ধর্মের মানুষকে যদি আপনি বলতেন যে ভাই জান্নাতে চলো, সে জান্নাত বিশ্বাসই তো করে না। আপনি জান্নাতে যাওয়ার আহ্বান করলেও এটাকে সে ডিনাই করত। তো জীবদ্দশায় যে লোক জান্নাতে যেতে চাইতো না, মরার পরে আপনি তাকে টেনে যদি জান্নাতে নিতে চান, এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? আমি কি বোঝাতে পেরেছি? মারার পরে এখন আপনি বলতেছেন RIP, রেস্ট ইন পিচ, ওয়ারেস, সে জীবদ্দশায় তাকে আপনি জাহাজের শেকল দিয়ে বেঁধে টেনেও জান্নাতে নিতে পারতেন না। সে বলতো অসম্ভব, কি বলো তুমি, পাগল নাকি, আমি মুসলমান নাকি, কিসের জান্নাত, আমি যাব না। যে জীবদ্দশার জান্নাতে তাকে টেনে নেওয়া যাইতো না, মরার পর আপনি বলতেছেন হ্যাঁ অমুসলিম হয়েছে তাতে কি হয়েছে, তার তো অনেক ভালো কাজ আছে, তাহলে কেন সে জান্নাতে যাবে না? এটা কেমন অবিচার? আপনার এই চাওয়াটাই তো অবিচার, আপনার এই চাওয়াটাই তো অযৌক্তিক। ভাইরা আমার, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের মতো করে ভাবি। আমরা চিন্তা করি একটা মানুষের সব ঠিক আছে, শুধু ইমানটা একটু নাই, শুধু ইমানটা নেই, আর সব ঠিক আছে। শুধু ঠিক আছে না, আমাদের মুসলমানদের চাইতে অনেক বেশি ডিসিপ্লিন মেনটেন করে, অনেক মাশাআল্লাহ তাদের আচার আচরণ সুন্দর, পারতপক্ষে কোনো পশুকে কষ্ট দেয় না, যদিও মুসলমানকে বোমা মারে, অনেক ভালো ভালো গুণ আছে। এত ভালো একটা মানুষ, এরা জান্নাতে যাবে না কেমন কথা হলো? সবই আছে শুধু ইমানটা নেই। ব্যাপারটা কেমন হয়েছে? ধরুন এই যে মোবাইল ব্যাংকিং, নগদ, বিকাশ, এটা সেটা, এম ক্যাশ, অনেকগুলো আছে। মোবাইল ব্যাংকিং বা এই যে ডিজিটাল পৃথিবীতে যে অ্যাকাউন্ট নম্বর, এই টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নাই। আফ্রিকার জঙ্গল থেকে একটা মানুষকে আপনি তুলে আনলেন, যেই লোকটা, বা আফ্রিকার জঙ্গল যাওয়া লাগবে না, আমাদের দেশে এখনো অনেক মানুষ এমন থাকতে পারে, কোন গ্রামে গঞ্জের চিপা চাপায় এমন কোন মুরব্বী বৃদ্ধ মানুষ থাকতে পারে যে এগুলা কিছু বুঝেন না, যে নাম্বারগুলা ভ্যালু কি। এরকম কোন মানুষের সামনে ধরুন দুটা লোক ঝগড়া করছে, তাদের পাওনা টাকা নিয়ে, একজন পাওনাদার আর একজন দেনাদার। পাওনাদার ঝগড়া করছে যে তুমি, আমি যেই নাম্বার দিলাম তুমি সেই নাম্বারে টাকাটা না দিয়ে আরেক নাম্বারে দিছো, তুমি এত বড় একটা ভুল করলা, টাকাটা আমি পাইলাম না, আমার দরকার ছিল, তোমার সাথে কমিটমেন্ট ছিল তুমি দিবা, কেন দিলা না? এটা নিয়ে তিনি খুব ঝামেলা করছে। আর ওই বেচারা বলতেছে ভাই সবই ঠিক আছে, শুধু একটা ডিজিট ভুল হয়েছিল, জাস্ট একটা ডিজিট, টাকা তো আমি ভাই পুরোটাই দিছি, 10,000 10,000-এ দিছি, একটা ডিজিট ভুল হয়েছে, এত চিল্লাচিল্লি কি আছে ভাই? আরেক ভদ্রলোক, আরেক ভদ্রলোক তিনিও দেনাদার, তিনি 10,000-এর জায়গায় মাত্র 2,000 দিয়েছেন, তিনিও 10,000 দেনা ছিলেন। তার ব্যাপারে সে এতটা রাগারাগি করছে না, বলছে ভাই 2,000 দিছো, তাও তো দিছো, আমার অ্যাকাউন্টে আসছে ঠিক মতো, ভালো, আর বাকিটা দিয়ে দিও টাইম মতো, ঠিক আছে। এখন ওই যে বৃদ্ধ চাচা, যে এই টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নাই, সে চাচা এসে এখন বলতেছে ভাই একটা লোক 2,000 দিল, তুমি খুশি হয়ে গেলা, আর এই বেচারা 10,000 দিল, 10,000 দিছে, পুরাটাই দিছে, লাগলে আরো 2,000 হয়তো বাড়াইয়াও দিছে,
শুধু একটা ডিজিটের ভুলের কারণে এত চেঁচাচেতির কি আছে? এই চাচাকে কেউ বুঝাতে পারবে? কেন বোঝাতে পারবে না? কারণ এই টেকনোলজিটা তার জানা নাই। ভাইরা আমার, আমাদের অনেক বন্ধু আছেন যারা আল্লাহর অনেক বিধানকে, শরিয়ার অনেক বিধানকে, কোরআনের অনেক নির্দেশকে তাদের লজিক দিয়ে তারা বিচার করে। এটা তো ইলজিক্যাল, এটা তো অযৌক্তিক। আরে ভাই, আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু আদা উল্লিমা জাহিলু। মানুষের কাছে যে বিষয়ে অজানা থাকে সেটা তার কাছে শত্রু মনে হয়। আপনি যে টেকনোলজি জানবেন না সেটা আপনার কাছে ইলজিক্যাল মনে হবে। বিদ্যুৎ আবিষ্কার হয়েছে আজ থেকে কত বছর আগে? কত বছর আগে? যতশো বছর আগেই হোক, ধরেন 500 বছর আগের পৃথিবীর কোনো মানুষ, বিদ্যুৎ আবিষ্কার হওয়ার আগের পৃথিবীর কোনো মানুষ, তাকে যদি বলা হতো যে এখানে ওয়ালে একটা সুইচ আছে, এখানে টিপ দিলে ওই 20 হাত দূরে ফ্যান ঘোরা শুরু করবে, এটা যদি বলা হতো, তার কাছে এই কথাটা কি লজিক্যাল হতো না ইলজিক্যাল হতো? লজিক্যাল হতো। সে বলতো হাস্যকর, তাই না? ফেসবুকীয় ভাষায় সে বলতো কি, জাস্ট হাস্যকর। টিপ দিবা এখানে ওয়ালে, ফ্যান ঘুরবে 20 হাত দূরে, কিভাবে সম্ভব? ফালতু কথা, গল্পের আর জায়গা পাও না মিয়া। কারণ সে টেকনোলজিটা জানা নাই। মানুষের তৈরি টেকনোলজি সম্পর্কে এতটুকু গ্যাপ থাকার কারণে যদি কোনো কিছু তার কাছে ইলজিক্যাল মনে হয়, মানুষের সৃষ্টিকর্তা, মানুষের এই ব্রেইনের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার কোনো আদেশ, তার কোনো নিষেধ, এটার যৌক্তিকতা বাহ্যিক দৃষ্টিকোণ আমার বুঝে আসছে না, তার টেকনোলজি আমি ধরতে পারছি না। ওই যে একটা ডিজিটে ভুলে কি হয়েছে, শুধু ইমান নাই তাতে কি হয়েছে, এই টাইপের কথাবার্তা অনেকটা সেরকম শিশু সুলভ কথাবার্তা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, অনেক কথাই বলা যাবে, সময় অনেক গড়িয়ে গেছে, রাত হয়েছে, আমাদের যেতে হবে, ফজর নামাজ পড়তে হবে। ইমানটা আসলে, ইমানটা আসলে সারেন্ডার করার নাম, আত্মসমর্পণ করার নাম। মানুষ নিজের বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলাকে জাজ করতে চায়। আমাদের তরুণরা, আপনারা বয়সে বেশিরভাগ এখানে আমাদের টিচারদার যারা আছেন, আমার পিতৃতুল্য, বড় ভাই তুল্য, তারা বাদে বাকি যারা আছেন সবাই স্টুডেন্ট। আপনারা এই বয়সটাতে অনেক হেয়ালিপনা আসে। ওই যে বৃদ্ধ চাচার মতো ডিজিটের হিসাব কষাকষি শুরু হয়, আল্লাহর সাথে পাল্লা দেয়া দেয় শুরু হয়, আল্লাহ এটা কেন বললেন, ওইটা কেন বললেন। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন, কেউ যদি অমুসলিমের ঘরে জন্ম নেয়, আল্লাহ তাআলাকে যদি সুস্থ বিবেক বুদ্ধি দিয়ে থাকেন, তিনি অসুস্থ না হন মানসিকভাবে, শুধুমাত্র তার কাছে এই জিজ্ঞাসা থাকবে তার বিবেক তার সৃষ্টিকর্তার পথে তারে পথ নির্দেশ করেছে কি করে নাই। যদি করে থাকে, আল্লাহর একত্ববাদের বিশ্বাসটা শুধু থাকে, আর কোন বিধান আল্লাহর নাও মানে, গতানৈতিকভাবে সে মুসলমান নাও হয়, তার কাছে ইসলামের দাওয়াত যদি না যায়, তাহলে সে ইসলামের সহিত দৃষ্টিকোণ থেকে মুক্তি পেয়ে যাবে আখিরাতে। আল্লাহ তাআলা কারোর প্রতি জুলুম করবেন না, কারোর প্রতি জুলুম করবেন না। এই টাইপের অনেক প্রশ্ন আছে। গত 4-5 দিন আগে, সম্ভবত গত বুধবারে, ডেনমার্কের কোপেনহেগেনে একটা প্রোগ্রামে এক ভাই, প্রশ্ন দেখে বুঝলাম যে নাস্তিক ভাইটা 10-15টা প্রশ্ন করেছেন। এদিকে আমার ফ্লাইটের টাইম কাছাই গেছে, আমি ওই প্রশ্নগুলো টাচই করতে পারি না, খুব দুঃখ রয়ে গেছে আমার মনে। এই সবগুলো প্রশ্নের গোড়া এক জায়গায়, সেটা হলো যে নিজের বিবেক দিয়ে আল্লাহকে বোঝার চেষ্টা করা। আল্লামা ইকবালের নাম আপনারা শুনেছেন, ভারতবর্ষের একজন বড় কবি ছিলেন। আল্লামা ইকবাল বলেছেন, জু সমঝ মে আ গই ও ফির খুদা কিউ কর হুয়া। যাকে আপনার বিবেক দিয়ে ক্যাপচার করে ফেলতে পেরেছেন, আয়ত্ত করে ফেলতে পেরেছেন, সে আবার আল্লাহ হলো কিভাবে? আল্লাহ তো সে অসীম সত্তার, সত্তার নাম, যে অসীম সত্তাকে আপনার আমার বিবেক দিয়ে, আমার বুদ্ধি দিয়ে তার সকল আদেশ নিষেধের সকল তত্ত্বের যৌক্তিকতা আমরা ধরতে পারবো না। এটাই তো আল্লাহর অসীমত্বের পরিচয়। একজন অধীনস্থ যদি একজন মালিকের সকল কাজের, সকল পলিসির যৌক্তিকতা তার মাথায় না ধরে, হতে পারে না। কোম্পানির মালিক আর কোম্পানির একজন ড্রাইভার, এখানে আমার বড় ভাই ডাক্তার মহিউদ্দিন ভাই আছেন, এত বড় প্রতিষ্ঠানের মালিক, এতগুলো মেডিকেল কলেজ, এতগুলো মানুষ তার কাজ করে। এখন উনি যদি ওনার একজন
সাধারণ কর্মচারীকে বলেন এই জিনিসটা অমুক জায়গা দিয়ে আসো, ওইটা অমুক জায়গা নিয়ে আসো, সে যদি বলে স্যার কেন করব, যদি বলে যে অমুক রেটে দিয়ে আসো, স্যার কেন দিয়ে আসবো, কথায় কথা যদি সে স্যার কেন বলে, তাহলে এই মায়ের খাওয়ার উপযুক্ত হবে কি হবে না? কেন মায়ের খাওয়া উপযুক্ত হবে বলেন তো? আরে মিয়া, আমার সব কেন যদি তুমি বুঝে যাইতা, তাহলে তুমি তো ডাক্তার মহিউদ্দিন হয়ে যেতা, তাহলে তুমি তো আকিজ গ্রুপের চেয়ারম্যান হয়ে যেতা, তাহলে তুমি তো শত শত হাজার হাজার কোটি টাকা বিজনেস করতে পারতা। আমার সব কিছুর যৌক্তিকতা তোমার বুঝে আসবে না। তুমি আমার জায়গায় আসতে বহু সময় লাগবে, আমার এই বয়স পার হয়েছে এগুলো বুঝতে বুঝতে। এটা যদি হয় একজন মানুষে মানুষের তফাৎ, সেখানে সৃষ্টি হয়ে আল্লাহর সমস্ত আদেশ আমার বুঝতে হবে, আমার বুঝে আসে নাই, তাহলে আমি কেন মানবো? এটা সবচেয়ে হাস্যকর। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনার তৌফিক দান করুন। কিয়ামতের আগে এক এক ঝড়ে কত মানুষ বেঈমান হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ভাইরা আমার, আপনারা দেশের কর্ণধার, আপনারা আমাদের আগামীর ভবিষ্যৎ। আমি আবারও আপনাদেরকে বলবো, প্লিজ, ওয়াজ নির্ভর ধর্ম পালন নয়, কোরআন এবং হাদিস থেকে জ্ঞান অর্জন করুন। শুধুমাত্র মুখস্থ বাণী নয়, শুধুমাত্র মোটিভেশন বা অনুপ্রেরণামূলক বক্তব্য নয়, কোরআন এবং হাদিসের পাতা খুলুন। আমি খুব আনন্দিত হই যখন দেখি ইউরোপে, আমেরিকাতে, জাপানে, কোরিয়াতে, বিভিন্ন দেশে আমাদের চুয়েটের ডুয়েটের ভাইরা সেসব জায়গাতে ইসলাম নিয়ে এত চমৎকার ভাবে গবেষণা করছেন, পড়াশোনা করছেন, স্টাডি সার্কেল করছেন, ইসলাম বিভিন্ন অর্গানাইজেশন খুলছেন, ভালো ভালো কাজ করছেন। আমার বুকটা ভরে ওঠে, আমি ঈর্ষান্বিত হই যে আমি গতানুগতিক মাদ্রাসা পড়ুয়া হয়েও জান্নাতের দৌড়ে, ইসলাম প্রচারের দৌড়ে কোনো কোনো ক্ষেত্রে মনে হয় আমার এই সমস্ত ভাইরা অনেকে আমার চেয়ে এগিয়ে আছে। আজকে আপনারা যারা আমার কথা শুনছেন, আমি আপনাদের সবাইকে, আমার বোনরা যারা আমার পর্দার আড়াল থেকে আমার কথা শুনছেন, আপনাদের সবাইকে আমাদের আহ্বান রাখতে চাই। আপনি বাঘের বাচ্চা মুসলমান, আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান, আবু বকরের সন্তান, আপনি স্পেন বিজয়ী তারেক বিন জিয়াদের সন্তান। মেডিকেল সায়েন্স থেকে নিয়ে কোরআনিক সায়েন্স পর্যন্ত এমন কোন সেক্টর না যে সেক্টরে মুসলমানদের সোনালী অতীত ছিল না। সেটিকে উদ্ধার করবার জন্য আপনার নিজেকে আগে আপনার ইসলামটা বুঝতে হবে। আপনি বুঝে শুনে পড়াশোনা করে মুসলমান হতে হবে। সেই চেষ্টাটা আপনারা করবেন, সে আমার আহ্বান রইল। আপনাদের যে সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না সময়ের অভাবের কারণে, এই সবগুলো প্রশ্ন আমি নিয়ে যাচ্ছি। আমি কোথাও কোনো প্রশ্ন সাধারণত ফেলি না, রিপিটেড প্রশ্ন না থাকলে সে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। আমার মনে চাইছিল উত্তর দিতে, কিন্তু রাত অনেক গড়িয়েছে, আপনাদের ঘুমোতে হবে, আমার ফজরের পরে মিটিং আছে, যার কারণে আমাকে দৌড়াতে হবে। অনেকগুলো প্রশ্ন আছে, সবগুলোর উত্তর দিতে পারলে আমার কাছে অনেক ভালো লাগতো। উত্তর আমি দেব, তবে সেটা আজকে দিতে পারলাম না। আমাদের শুক্রবারে যে লাইভ অনুষ্ঠান হয় আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, ইনশাল্লাহ সেখানে আপনাদের এই প্রশ্নগুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়া ওয়াজ মাহফিল বা ধর্মীয় আলোচনায় একটা স্টাইল আছে। স্টাইলটা হলো স্টাইলটা হলো সব কথা এক বছর বলে ফেললে পরের বছর আর দাওয়াত পাওয়া যায় না। সো আমি ভিসি স্যার সহ অন্যান্য স্যাররা এবং আমাদের ছাত্র বন্ধুদের কাছে সে একই স্টাইলে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। বাকি প্রশ্নগুলোর উত্তর আগামী বছর ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ সবাইকে।